হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সো কি খালি ক্লাস এত? ভাই এই তো কেবল শুরু করলাম মাত্র একটা। ভাই আমার তো 2K হয়ে গেছে গ্রুপে। গ্রুপ তো সেই গ্রোয়িং। কয়টায় শেষ হয়? শেষ হবে এখন রাত্রে 15 ঘন্টা। আজকে। ও হেই হ্যালো হ্যালো মাই লাভ, হাউ আর ইউ? কেমন আছো? আমি আমার বউকেও মনে হয় জীবনে মাই লাভ কই নাই, তোদের আজকে কইলাম। তারপর তোরা যদি বললাম খুশি না হস, এই যে তোদের জন্য এই অবস্থায় খোরা পানিয়ে তোদের জন্য এসেছি। হ্যাঁ, তো একটু 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 তো কৃতজ্ঞতা প্রকাশ কর, তাই না? একটু তো কৃতজ্ঞতা প্রকাশ কর। একটু তো কৃতজ্ঞতা প্রকাশ কর। হ্যাঁ, জান্নাত রহমানি, কংগ্রাচুলেশনস ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আমার আজকে গ্রুপে 2K হয়ে গেছে তোদের। আমার আমার খুব খুশি লাগতেছে। আমার ছোট্ট একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে 2K মেম্বার হয়ে গেছে। হ্যাঁ, তো খুব বড় না, যেহেতু আমি আমি নিজেই কাজ করি শুধু। আর এই যে তোরা যারা নোট শেয়ার করস, তোদের অনেক কৃতজ্ঞতা। বিশেষ করে রহমানি, জান্নাত রহমানি, সে প্রতিদিন নোট শেয়ার করে। জারিন আছে, তারপরে আরেকজন কি নাম, ওর নাম, তো এরা প্রতিদিন আসলে রেগুলার আমি এদেরকে দেখি। হ্যাঁ, সো তোরা যারা যারা এখন আমার গ্রুপটাতে জয়েন করস নাই, আমার গ্রুপটাতে জয়েন করবি। হাতটা একটু প্যারা হচ্ছে। মাহিম ইনসাইট, সে মাহিম ইনসাইটে তোমার বাংলা রিলেটেড যত সমস্যা আছে, হ্যাঁ, বাংলা রিলেটেড যত সমস্যা আছে, অল বাংলা প্রবলেম, অল প্রবলেমস, নোটস এবং ডাউটস যেগুলো থাকবে সব এখানে পোস্ট করবে, ইনশাল্লাহ সলিউশন দিব। হ্যাঁ, তাহলে সকলেই তোমার মাহিম ইনসাইটে আজকে জয়েন হয়ে নিবা। তোমার যত প্রবলেমস আছে, নোটস আছে, ডাউটস আছে, সব কিছু এখানে দিবা, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। তারপরে আমার পেজে যদি এক্সট্রা কোনো ক্লাস আছে, যেমন 9-10-এর কিছু আমার গ্রুপে বা ইউটিউবে ক্লাস আসে, সেই ক্লাসগুলো দিব। ওই ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স হয়ে থাকবে। যেমন হচ্ছে ডিইউ এর কী কী করতে হয়, আর ইউ এর কী কী করতে হয়। যেহেতু আমরা নার্সিংয়ের পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু নিয়ে চিন্তিত থাকি, সো সেগুলো সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। নট অনলি বাংলা, মাহিম ইনসাইট যেহেতু, ইনসাইটে ইংলিশ, জিকে, আস্তে আস্তে মানে তোমাদের যেগুলো লাগে সব কিছুই অ্যাড করার চেষ্টা করব, এইরকম একটা প্রত্যাশা আছে। সো তোমরা সকলেই আমাকে হেল্প করবা। তো ঋতু দেয়, হ্যাঁ ঋতু দেয়, ঋতুর নোটও সুন্দর হয়। সো তোমরা অনেকেই আমাকে হেল্প করবা। আর তোমরা ছাড়া তো আসলে এই যাত্রাটা এইভাবে চলতো না। হ্যাঁ, সো রুয়ানের বলছে আমার একটা গ্রুপ আছে 14+, থ্যাংক ইউ, ও কংগ্রাচুলেশনস ভাইয়া। একটু লিঙ্ক দিয়েন খুঁজে, মাহিম ইনসাইট দিও তাহলেই চলে আসে। মাহিম ইনসাইট দিয়ে গ্রুপে দিও তাহলেই আসে। আচ্ছা, বোঝা যায় না লেখায় যে এমনি, এই যে MAHIM, তারপরে বড় হাতের INSIGHT, ঠিক আছে? এটা হচ্ছে মাহিম ইনসাইট। আমার পার্সোনাল পেজ, ঠিক আছে? সো তোমরা যারা যারা জয়েন করো নাই, তোমার বাংলা রিলেটেড কোনো সমস্যা নোট টোট সাবমিট করলে এখানে সাবমিট করবো। ওকে, তাহলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রথমেই দেখবো আমরা পদ পরিবর্তন, অর্থাৎ আমরা এতদিন পদ পড়ছি, গতদিন কি করছি? পদ পড়েছি। সো এই যে পদগুলো আছে, সেই পদগুলোকে কীভাবে আরেকটা পদে রূপান্তর করব। যেমন দিন, হ্যাঁ, দিন কি? দিন হচ্ছে একটা বিশেষণ পদ। কি পদ? বিশেষণ পদ। দিন কি? বিশেষণ পদ। তো দিনের সাথে যদি আমি তা যুক্ত করি বা যদি আমি জফলা করি, তাহলেই সেটা কি হয়ে যাবে? তাহলেই সেটা আমার হচ্ছে বিশেষ্য হয়ে যাবে। তাহলে এই যে কোনো একটা শব্দকে আমি কিভাবে বিশেষ্য বানাবো? হ্যাঁ, আমি জানি যে দিনকে যদি তা যুক্ত করি তাহলে কি হয়? দিনতা। যদি বিশেষ্য যোগ করি তাহলে আগেরটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে এটা জফলা হবে। এই দুইটা ওয়েতে আমি বিশেষণ থেকে বিশেষ্য করতে পারি।
সো এই যে নিয়মটা বিশেষণ থেকে বিশেষ্য করছি, এইটাকেই মূলত বলছে পদকে পরিবর্তন করা। অর্থাৎ পদের একটা ফর্ম থেকে আমি যখন পদকে আরেকটা ফর্মে নিয়ে যাই, তখনই সেটাকে আমরা কি বলছি? পদ পরিবর্তন। পদের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যখন নিয়ে যাই, তখন সেটাকে কি বলবো? পদ পরিবর্তন। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পদ পরিবর্তন নিয়ে যায়। সো সো অনেকেই আছো, জয়েন হয়ে মানে গ্রুপে যাবা, গ্রুপে যে জয়েনে ক্লিক করবা। আর আমার যে গ্রুপ, সেখানে তোমরা সুন্দর দেখবা যে সবাই নোটস দেয়, বিশেষ করে রহমানির নোটসগুলো অনেক গোছানো। সো তুমি ওখানে গেলে অনেক নোটসও পেয়ে যাবা। শুধু যে তোমার ডাউট পোস্ট করবা, তোমার রিভিউ পোস্ট করবা এমন না, বিভিন্ন গ্রুপের, আমি তো হচ্ছে অনেকগুলোতে ক্লাস নেই, সো সবগুলা গ্রুপের নোটস একসাথে তুমি ওখানে পেয়ে যাবা। ঢাবিখর নোটস, ঢাবিগড় নোটস, তারপর হচ্ছে ডিউ কর নোটস, আবার কি আবার অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নার্সিংয়েরও নোট কিন্তু সেখানে পেয়ে যাবা। কোথায় পেয়ে যাবা? আমাদের মাহিম ইনসাইট গ্রুপে, MAHIM ইনসাইট। সো ফেসবুকে সার্চ দাও এবং গ্রুপে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সকলের জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। ওকে, এরপর দেখো আমরা বলছি যে বিশেষ্য কোনো পদের সাথে ইত যুক্ত করলে তা কি হয়ে যাবে? বিশেষণ পদ হয়ে যাবে। যেমন গর্ব, হ্যাঁ, গর্বের সাথে আমি কি করছি? ইত করছি। তাহলে গর্বের সাথে যখন ইত করছি, তখন সেটা কি হয়ে গেছে? গর্বিত। দূষণের সাথে আমি যদি কি করছি? ইত করছি, তাহলে সেটা কি হয়ে গেছে? দূষিত। তাহলে বিশেষ্য পদ গর্ব, গর্ব কি? কারো একটা কোনো কিছুর একটা কি, কোনো কিছুর একটা হচ্ছে তোমার কোনো কিছু নিয়ে গর্ব করা। হ্যাঁ, তাহলে গর্ব কি? একটা নাম। তাহলে নাম মানে কি? বিশেষ্য। তাহলে এই বিশেষ্য যদি হয়, তার সাথে আমি কি করব? ইত যোগ করব। ইত যোগ করলে সেটা কি হবে? গর্বিত হবে। দূষণ, শেষে হওয়ার নাছে, এটা নিঃসন্দেহে বিশেষ্য। তো দূষণের সাথে ইত যোগ করলে কি হবে? দূষিত হবে। ক্ষোভের সাথে ইত যোগ করলে কি হবে? ক্ষোভিত বা ক্ষুব্ধ। লজ্জার সাথে ইত লজ্জিত। পরিচয়ের সাথে ইত পরিচিত। ব্যথার সাথে ইত ব্যথিত। উপমার সাথে ইত উপমিত। সংজ্ঞার সাথে ইত সঙ্গীত। আর উদয়ের সাথে ইত হইলে উদিত। সো দ্যাটস দ্য tricks. That's the tricks. That's the tricks. হ্যাঁ, দ্যাটস দ্য ট্রিক্স। সো প্রথমেই কি করতে হবে? তাহলে অপমান, অপমানের সাথে ইত যোগ করলে কি হবে? অপমানের সাথে ইত যোগ করলে আমার কি হবে? অপমানিত। তাহলে অপমানের বিশেষণ কি? অপমানের বিশেষণ হচ্ছে অপমানিত। প্রমাণের বিশেষণ কি? প্রমাণিত। অপসারণের বিশেষণ কি? অপসারণিত। অপসারণিত। আনন্দর আনন্দিত। কুসুম কুসুমিত। পালন পালনিত। জাগরণ জাগরণিত। খনন খননিত। সম্মান সম্মানিত। এটা আমরা সকলেই জানি। তাহলে বুঝতে পারছি যে এই যে শব্দগুলো আছে, এগুলোর সাথে যদি আমরা সহজেই ইত যোগ করি, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অন থাকে, কি থাকে? অন থাকে, আমরা সহজেই বলতে পারবো সেটা কি? সেটা হচ্ছে আমার একটা বিশেষ। ওই যে দেখো সবগুলো শেষে অন আছে, মনে রাখবা অন থাকলে আমার কি হচ্ছে? অন থাকলে আমার বিশেষ হচ্ছে। যেমন অপমান, প্রমাণ, অপসারণ, হ্যাঁ, পালন, জাগরণ, খনন, সম্মান, দূষণ। সো অন থাকলে যেহেতু বিশেষ্য হয়, কাজে অনের সাথে যখন আমরা ইত যোগ করব, অনের পরিবর্তে ইত যুক্ত করব, তখন সেটা কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। সহজ না? কিভাবে বিশেষ্য থেকে বিশেষণ করতে হয়? পারবো না? পারবো না? বলো। তাহলে বিশেষ্যগুলো খুব সহজে চিনবো, বিশেষণগুলো আরো সহজে চিনবো। পারবো কি না বাবুরা? বলো। তো শুধু একদিন নিয়মিত পড়লে হবে না, তোমাকে প্রতিনিয়ত পড়তে হবে। কোথায়? প্রতিনিয়ত পড়তে হবে। বাংলা কোন কোন টপিক ইম্পর্টেন্ট? বাংলায় টপিক আছে ইম্পর্টেন্ট 20টা। সো 20টা টপিকের উদাহরণ সহ তোমার টপিক করতে হবে 200টা। কাজেই কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এগুলা বাদ দাও। গত বছর আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো থেকে তো প্রশ্ন আসে, কিন্তু তার বাহিরেও টপিক থেকে প্রশ্ন হচ্ছে 6 থেকে 7টা। কাজে যারা ওই 6 থেকে 7টা পারছে তারাই চান্স পাইছে। এখন এই 6 থেকে 7টা পারছে কারা? যারা পুরা বইটা পড়ছে। হ্যাঁ, পুরা বইটা ভালো করে ঘষে মেজে মাথায় ঢুকাই নাও, ইনশাল্লাহ তুমিও চান্স পাবা। ইনশাল্লাহ তুমিও চান্স পাবা। কাজেই পড়তে হবে, না পড়লে তো হবে না বাবু, পড়তে হবে। হ্যাঁ, পালনিত করতে পারবা, পালিত করতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন জাগরণ, জাগরণিতও করতে পারবা, জাগ্রত করতে পারবা। যেমন দূষণ, দূষণিত, দূষণীয় হয়, দূষিতও হয়।
ইত যুক্ত করলেই বিশেষণ হবে। হ্যাঁ, এরপরে দেখো বিশেষ্যবাচক পদের সাথে ইক প্রত্যয় যুক্ত করব। কি যুক্ত করব? ইক প্রত্যয়। ইক প্রত্যয় যুক্ত করলে সেটা কি হবে? মূল পদের আদি স্বর বৃদ্ধি পাবে। কোন স্বর? আদি স্বর। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া এই আদি স্বরটা কি? আদি স্বরটা কি? আদি স্বর বৃদ্ধি। হ্যাঁ, যেমন এখানেও আদি স্বর আছে, এখানেও আদি স্বর আছে, কাজে আমরা তোমাকে এর আগে এই যে এইটার পরে আমরা তোমাকে আদি স্বর বৃদ্ধির নিয়ম শেখাবো। আদি স্বর বৃদ্ধির নিয়ম, আদি স্বর বৃদ্ধির নিয়ম, আদি স্বর বৃদ্ধি। চলো আদি স্বর বৃদ্ধি শেখাই। আদি স্বর বৃদ্ধি মানে কি? আদি মানে কি বলতো? আদি মানে কি? আদি মানে হচ্ছে সামনের। স্বর মানে কি? স্বর মানে হচ্ছে স্বরবর্ণ। স্বর মানে কি? স্বরবর্ণ। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে হচ্ছে বাড়ানো। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে বাড়ানো। অর্থাৎ আদি স্বর বৃদ্ধি মানে সামনের স্বরবর্ণ বাড়ানো। এখন স্বরবর্ণ কতগুলো আছে? অ থেকে ও পর্যন্ত অনেকগুলা স্বরবর্ণ আছে। হ্যাঁ, কিন্তু আমাদের শব্দের প্রথমে যে স্বরবর্ণগুলো থাকে সেগুলাকে বাড়াইতে বলছে, সামনে স্বরবর্ণ। এখন যদি সামনে কোনো কারণে অ থাকে, এই অটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় আ। কি হয়ে যায়? আ। যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে, রস্বই কিংবা দীর্ঘই, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় এ কিংবা ওই। যদি দীর্ঘও কিংবা দীর্ঘও, রস্বউ এবং দীর্ঘও থাকে, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় ও বা ও। আর যদি রিকার থাকে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় কি? আর। তাহলে এটা হচ্ছে আমার বৃদ্ধির নিয়ম, যে অ থাকলে আ হবে, রস্বই দীর্ঘই থাকলে এ বা ওই হবে, রস্বউ কিংবা দীর্ঘও থাকলে সেটা কি হবে? ও বা ও, আর রি থাকলে সেটা হবে আর। তাহলে এইটা হচ্ছে আমার বৃদ্ধি, এটা হচ্ছে বৃদ্ধি। এখন বৃদ্ধিটা পায় কেমনে? বৃদ্ধিটা পায় কেমনে? বৃদ্ধিটা পায় কেমনে? দেখো বৃদ্ধিটা পায় কেমনে দেখি আমরা, যে এখানে কি বলছে যে এই কোনো একটা শব্দের সাথে ইক যুক্ত করব। কার সাথে ইক? ধরো এই যে ব্যবহার একটা নেই, আর হচ্ছে এখান থেকে উপনিবেশ একটা নেই, উপনিবেশ একটা নেই, আর হচ্ছে এখান থেকে ধরো বিজ্ঞান একটা নেই। তাহলে কি নিব? ব্যবহার, ব্যবহার উপনিবেশ বিজ্ঞান, ব্যবহার উপনিবেশ বিজ্ঞান। তাই নিলাম ব্যবহার, ব্যবহার, আবার নিব কি? উপনিবেশ, আবার নিব বিজ্ঞান। এই তিনটা নিব। দেখো তিনটা তো আলাদা আলাদা আছে, এই কারণেই তিনটা নিলাম, কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো এই তিনটার আদি স্বর কি? ভাই তোমরা এখন বলতে পারো ভাইয়া তিনটাই তো স্বরবর্ণ। তিনটাই কি? তিনটাই স্বরবর্ণ। তাহলে তিনটাই যদি স্বরবর্ণ হয়, তিনটাই কি হয়? যদি স্বরবর্ণ হয়, তাহলে এখানে আবার আদি স্বর কেমনে বৃদ্ধি পায়? সরি, তিনটাই তো ব্যঞ্জন বর্ণ, তাহলে তিনটাই ব্যঞ্জন বর্ণ হলে আদি স্বর কেমনে বৃদ্ধি পায় বলো তো? তিনটাই তো ব্যঞ্জন বর্ণ, তাহলে এখানে আদি স্বর কেমনে পাবে? আদি স্বর কেমনে বৃদ্ধি পাবে? তিনটাই তো তিনটাই কি? ব্যঞ্জন বর্ণ, তাহলে এগুলোতে আদি স্বর কেমনে বৃদ্ধি পাবে? শুধু এইটা স্বরবর্ণ, মানে এই দুটো তো ব্যঞ্জন বর্ণ। ভাইয়া আমরা জানি কি ব্যঞ্জন বর্ণ কার সাহায্যে উচ্চারিত হয়? ব্যঞ্জন বর্ণ কেমনে গঠিত হয়? এই যে ব্যঞ্জন বর্ণ, সেটার ফরমেশন কি? প্রথমে একটা কি থাকে? ব্যঞ্জন থাকে। কি থাকে? ব্যঞ্জন থাকে। তারপরে কি থাকে? একটা স্বর থাকে। সো ব্যঞ্জন আর স্বর মিলে কি হয়? ব্যঞ্জন আর স্বর মিলে তোমার একটা ব্যঞ্জন বর্ণ হয়। তার মানে এই যে এখানে একটা ব্যঞ্জন বর্ণ আছে না, ব, তাহলে বর সাথে কি আছে? ব যোগ অ আছে। কি আছে? বর সাথে একটা অ আছে। এখানেও বর সাথে কি আছে? বর সাথে একটা, এই যে সামনে কি আছে? রস্বই আছে, তাহলে বর সাথে একটা রস্বই আছে। তাহলে এটা হয়ে গেছে বি। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? বি। আর এখানে বর সাথে শুধু একটা অ আছে আর একটা কি? জফলা আছে। আর এখানে বর সাথে আছে ই। তাহলে এখানে স্বরবর্ণ কোনটা? তোমরা দেখো এখানে স্বরবর্ণ কোনটা? এখানে স্বরবর্ণ হচ্ছে এই যে এই ভদ্রলোক অ। এখানে স্বরবর্ণ কোনটা? এই ভদ্রলোক। তাহলে আমরা জানি স্বরবর্ণ বৃদ্ধি পেয়ে কি হয়? স্বরবর্ণ বৃদ্ধি পেয়ে হয়, অ যদি থাকে সেটা বৃদ্ধি পেয়ে হয় আ। তাহলে এটা কি বৃদ্ধি হবে? অ থেকে আ। আর রস্বই বৃদ্ধি পেয়ে কি হয়? রস্বই বা দীর্ঘই বৃদ্ধি পেয়ে হবে ওই, 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 ওই। আর এখানে কি আছে? রস্বউ, রস্বউ বৃদ্ধি পেয়ে কি হবে? দীর্ঘ। কি হবে? ঔ হবে। রস্বউ বৃদ্ধি পাইলে কি হয়? ঔ হয়। তাহলে এটা কি হয়? এটা হবে ঔ, ঔ।
তাহলে প্রত্যেকটার আদিস্বর বৃদ্ধি করতে পারছি, প্রত্যেকটার আদিস্বর বৃদ্ধি করতে পারছি, প্রত্যেকটার আদিস্বর বৃদ্ধি করতে পারছি। এখন এই যে আদিস্বরগুলো বৃদ্ধি করলাম, আদিস্বরগুলো বৃদ্ধি করলাম, তাহলে তুমি এখন একটা কাজ করো, প্রত্যেকটার শেষে আমি ইক যুক্ত করে দেব। কি যুক্ত করব? ইক যুক্ত করে দেব। ইক, ইক, এটার সাথেও কি হবে? ইক, এটার সাথেও কি হবে? ইক। তাহলে ইক যুক্ত করলে কি হবে? আদিস্বরগুলো বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আদিস্বর বৃদ্ধি পাবে। তাহলে এখানে আদিস্বর আমার বৃদ্ধি পাওয়াবো। এখন দেখো এখানে আগে ছিল কি? আগে ছিল রস্বইকার, রস্বইকারের জায়গায় এখন কি বসাচ্ছি? ঐকার। তাহলে বয়ের সাথে যদি রস্বইকার না বসাই, রস্বইকারের জায়গায় ঐকার বসাই, তাহলে এটা কি হবে দেখো তো? ঐকার বসালে এটা কি? বই হবে না? বই হবে না? বয়ের জায়গায় যদি রস্বইকারের জায়গায়, আমরা জানি রস্বইকারের জায়গায় কি বসাইতে হয়? ঐকার বসাইতে হয় আদিস্বর বৃদ্ধির নিয়ম অনুযায়ী। তাহলে এখানে রস্বইর জায়গায় আমরা যদি ঐকার বসাই, তাহলে এটা বই হবে না? বই হবে কি না? বই হবে কি না? বই হবে। বই হবে না? বই হবে কি না দেখো, বই হবে। তাহলে বইয়ের সাথে এই অংশটা তো বই হয়ে গেল, তারপরে কি আছে? জ্ঞান আছে, এবং জ্ঞানের পরে দেখো, জ্ঞানের পরে এখানে কি আছে? ইক আছে। তাহলে দন্তান্নর আগে ই আসবে আর এখানে ক আসবে। তাহলে বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান হচ্ছে আমার, বিজ্ঞান হচ্ছে একটা বিশেষণ জাতীয় শব্দ, এবং বৈজ্ঞানিক কি হচ্ছে? বৈজ্ঞানিক হচ্ছে বিশেষণ। তাহলে দেখো তো, ঔপনিবেশ, আমি জানি রস দীর্ঘ রসৌ বা দীর্ঘও থাকলে সেটা কি হয়? ঔই হয়, ঔ হয়। তাহলে এইটার জায়গায় আমাকে কি বসাইতে হবে? ঔ বসাইতে হবে। তাহলে বসাইলাম ঔ, তারপরে প, নি, বেশ, বেশ, তারপরে এখানে কি আছে? ইক। তাহলে ইটা সামনে চলে আসবে, এখানে ক আসবে, ঔপনিবেশিক। আর এটা কি হবে? এটা হবে বৈজ্ঞানিক। বুঝছো? এখন প্রথমেরটা কি আছে? প্রথমে আছে তোমার ব। প্রথমে কি আছে? প্রথমে আছে ব। তাহলে বর সাথে কি আছে? একটা অ আছে। এই অটাকে আমার কি বানাইতে হবে? গুণ বৃদ্ধির নিয়ম অনুযায়ী অকে বানাইতে হবে আ। তাহলে এটা কি হবে? এটা হবে, এখানে দেখো বয় জ ফালা আছে, তাহলে এটা কি হবে? এটা হবে বয় জ ফালা আকার। যেহেতু আগে অ ছিল, এখন এখানে কি চলে আসে? অ থেকে আ চলে আসে। আমরা জানি যদি ইক যুক্ত করি, তাহলে অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। তাহলে আগে ছিল বয়জফলা, এখন এই অটা পরিবর্তন হয়ে আকার হয়ে গেলে তাহলে এটা কি হবে? বয়জফলা আকার। তাহলে এইটা হবে বয়জফলা আকার, ব, হার, আর শেষে কি আছে? ইক যদি থাকে, এই যে ইক। পিঙ্কি আক্তার বলছো ব্যবহারিক, ঔপনিবেশিক, বৈজ্ঞানিক। সাবাস, সাবাস। কে বুঝতে পারে না? কে বুঝতে পারে না? তাহলে তোমরা এখন আমাকে দেখাও তো, তোমরা এখন আমাকে বলো তো, যে এই যে, এই যে প্রত্যহ, প্রত্যহ, এইটার কি হবে? আমরা এটা বৈজ্ঞানিক লিখে দিলাম, বৈজ্ঞানিক লিখে দিলাম, সরি ব্যবহারিক লিখে দিলাম। আর ইচ্ছা কি হবে? ইচ্ছা, প্রত্যহ আর ইচ্ছা, এই দুইটা বলো। পুনঃপুন হবে পৌনঃপুনিক। আমি তোকে এইটা বের করছি, প্রত্যহ বের করতে বলছি, আর ইচ্ছা বের করছি। সাবাস মাহমুদ আক্তার, নাসরিন, নুসরাত পারিন, আইনস শাহ, আইনস শাহ সবার আগে বলছে, মাহাজান্নাত বলছে, তারপরে নাদিয়া বলছো, ঐচ্ছিক। হ্যাঁ সাবাস। কেমনে হইলে? কেমনে হইলে দেখো, সামনে কি ছিল? প্রত্যহ, প্রত্যহ, হ্যাঁ প্রত্যহ। তাহলে এখানে আছে কি? পয়রফলা, এখানে আছে কি? পর, পর। তাহলে এই র যেটা আছে, র এর সাথে কি আছে? দেখো র এর সাথে একটা আ আছে না? র একটা কি স্বরবর্ণ না? তার সাথে কি একটা আ আছে না? অ আছে। তাহলে এই অটা যেটা কি হবে? আমরা জানি অ হবে আ। তাহলে অ যেহেতু থাকে, প্র যদি থাকে, তাহলে এটা কি হবে? প্রা। তারপরে প্রা, প্রা, ত, আর হর সাথে ইক যোগ করো, ইক। আবার দেখো ইচ্ছা,
ইচ্ছা, ইচ্ছাকে এখানে আনো, ইচ্ছাকে এখানে আনো, তাহলে রস্যের জায়গায় কি হবে? রস্যের জায়গায় হয় ওই, ওই, তারপরে এই যে ছা, ঐচ্ছা, এর সাথে আমি কি করব? ইক যুক্ত করি, তাহলে ঐচ্ছিক। এই 6 এখানে আসবে যখন, ঐচ্ছিক, ছাটা চলে যাবে, ঐচ্ছিক, ঐচ্ছিক। তাহলে মুখ থেকে কি হবে দেখো তো, এই যে মুখ যেটা আছে, মুখ থেকে কি হবে? মুখ থেকে কি হবে? এই যে মুখ, মুখ আমি জানি উকার থাকলে কি হয়? উকার থাকলে হয় ঔকার, কি হয়? এই যে দেখো লেখা আছে ঔকার, তাহলে এই উকারটা কি হয়ে যাবে? ঔকার হবে, তাহলে মৌ খ এইকার ক। তাহলে সংবাদ কি হবে দেখো? সংবাদ, তাহলে এখানে কি আছে? এই দন্তাস্বর সাথে একটা অ আছে না, সযোগ অ, তাহলে অ থাকলে কি হয়? বৃদ্ধি হয়ে আ হয়ে যায়, তাহলে এটা হবে সংবাদ, তার সাথে ইক। তাহলে সংবাদ কি? সংবাদ হচ্ছে বিশেষ্য, আর সাংবাদিক কি? সাংবাদিক হচ্ছে বিশেষণ। তারপরে দেহ কি হবে? যেহেতু একার আছে, যেহেতু কি আছে? একার, একার, একার বৃদ্ধি পেয়ে কি হয়? ঐকার, একার বৃদ্ধি পেয়ে কি হয়? ঐকার। তাহলে দেহটা কি হবে? দৈহিক। শরীর কি হবে দেখো, সামনে যেহেতু স আছে, অ আছে, অ থেকে আ হবে, তাহলে শারীরিক, শারীরিক। লবণ কি হবে? ল আছে, তাহলে লা ব নিক। ইজি না? ইজি না? পারবো কি না? তাহলে আমরা কি আদিস্বর বৃদ্ধি করা শিখছি? আদিস্বর কেমনে বৃদ্ধি পায়? আদিস্বর বৃদ্ধি পাওয়া শিখছি, আদিস্বর বৃদ্ধি পাওয়ানো শিখছি, যে আদিস্বর কেমনে বৃদ্ধি করতে হয় শিখছি। সংবাদিক কেন্দ্রে ইতিমাতব্বর, তোমাকে এখানে স আছে, অ আছে, অটাকে কি করতে হবে? আদিস্বর বৃদ্ধি করতে হবে না? তাহলে অ এর আদিস্বর বৃদ্ধি করলে সেটা কি হয়? আ হয়ে যায়, তাহলে স যোগ অ, এটাই তো দন্তাস। তাহলে এখানে যেহেতু অ থাকে, তাহলে এটাকে কি করতে হবে? সা, তখন এটা কি হয়ে যাবে? সা, সাংবাদ, আর শেষে কি যুক্ত করব? ইক যুক্ত করব, তখন ইকটা কি আসবে? এটা সামনে আসবে, এটা পরে চলে যাবে। ইজি না? দেখছো বুঝলে কত ইজি। আমার আদিস্বর আগেও বোঝাইছি, এই আদিস্বর কোন ক্লাসে বোঝাইছি বলো? এই আদিস্বর কোন ক্লাসে পড়াইছি? আদিস্বর এটা কোন ক্লাসে পড়াইছি? যে বলতে পারবে তাকে আজকে আমি 20 টাকা রিচার্জ দিব। যে সবার আগে বলতে পারবে যে আদিস্বর কোন লেকচারে পড়াইছি, আর কোন লেকচারে আদিস্বর পড়াইছি, আর কোন লেকচারে পড়াইছি। জান্নাত রমণী বলছে পারবো। ধ্বনি পরিবর্তন আদিস্বর পড়াইছি না, ধ্বনি পরিবর্তনে পড়াই নাই, ধ্বনি পরিবর্তনে পড়াই নাই। কে বলতে পারবা? কে বলতে পারবা? পদ প্রকরণে আদিস্বর পড়াইছিলাম না, সন্ধিতেও পড়াই নাই, সমাসে পড়াই নাই, প্রত্যয় তো ক্লাসই নেই মনে হয়। পড়াইছিলাম এটা হচ্ছে নত্য সত্য বিধানও পড়াই না, এটা পড়াইছিলাম প্রয়োগ অপপ্রয়োগে, প্রয়োগ অপপ্রয়োগে, যে ইক টিক তো প্রয়োগ অপপ্রয়োগেও ছিল। এখন তোমরা যারা যারা ক্লাস করতেছো, তোমরা যারা যারা নোট দাও না, তাদের জন্য একটা দুঃসংবাদ দেই। মাহিম ইনসাইড গ্রুপে তো একটা কন্টেন্ট চলতেছেই, মানে সবগুলা নোট তো একটাই, সেটা সব গ্রুপে দিবা। এটা হচ্ছে আই, হ্যাঁ এটা আই। সো যে ফার্স্ট হবা তাকে দেওয়া হবে কত? 1000। যে সেকেন্ড হবা তাকে দেওয়া হবে 700। যে থার্ড হবা তাকে দেওয়া হবে কত? 500। ফোর্থ হইলে 200, ফিফথ হইলে 100। কি করতে হবে? আমি যেই ক্লাসটা নিচ্ছি পুরো ক্লাসের কি করতে হবে? নোট করতে হবে। কি করবা? নোট করবা। নোট করে কোথায় দিবা? নোট করে এই দুইটা পেজে দিবা, নার্সিং রিমার্স, নার্সিং রিমার্স এইটাতে দিবা। আর এইটাতে তো দিবাই, কিন্তু এইটাতে ম্যান্ডেটরি, এইটাতে দিতেই হবে মাহিম ইনসাইট। সো যারা যারা নোট করো না তাদের জন্য দুঃসংবাদ, তাদের জন্য কি দুঃসংবাদ। গিফট কিন্তু ওই যে তারাই পাবে, হ্যাঁ তারাই পাবে। এটা শুধু আমার ক্লাসের নোট, শুধু আমার ক্লাসের নোট। তুমি অন্য কোনো ক্লাসের নোট যদি আমার গ্রুপে দাও বা নার্সিং ইউনিভার্সিটি দাও, সেটা তো হচ্ছে না। যেমন অনেকেই আগে আছে, রহমানি আগে আছে, তারপরে হচ্ছে
কি নাম ওর, জারিন, ও আগে আছে। সো এই জিনিসগুলা ফলো করতে হবে, অর্থাৎ আমার 1 থেকে 20 নাম্বার লেকচার পর্যন্ত যে লেকচার আমি নিচ্ছি সেই লেকচার কোথায়, নার্সিং রিমার্স এবং মাহিম ইনসাইটে দিতে হবে। সো যারা দিবা এই অনুযায়ী প্রাইস পেয়ে যাবে। 2 গ্রুপেই পোস্ট করা লাগবে, 2 গ্রুপেই পোস্ট করা লাগবে, 2 গ্রুপেই পোস্ট করা লাগবে। সো নোট ডান করে রাখলে হবে না, পোস্ট করতে হবে। হ্যাঁ, পোস্ট করার পর আমি দেখে তারপরে রেজাল্ট দেবো, 2 গ্রুপেই দেখবো। হ্যাঁ, এখানে আমার মডারেটর কাউন্ট করবে, আর নার্সিং রিমার্সের যে মডারেটর রাখা আছে তার কাউন্ট করবে, সমস্যা নেই। ওকে, মাহিম ইনসাইট এটা সার্চ দিলে গ্রুপটা চলে আসবে, জয়েন করে নিও। এখন থেকে নোট করলে কেমনে হবে, তোমার আগের নোট যারা দিছে তো সব নোটই দিতে হবে, বা এখন যে নোট করলে তুমি দেখা যাচ্ছে যে ধরো যে প্রথমের নোটগুলো দিছে সে এখন পরের নোট দিল না, তখন তুমি আগেও যেতে পারবো। সো এখনের নোট দাও, পরের নোট দাও, কোনো ব্যাপার না, বাট পার্টিসিপেট করাটা ম্যান্ডেটরি। সমস্যা কি, নোট যার এখানে রিয়াক্ট বিবেচনা করা হয়, অনেক কিছু বিবেচনা করা হয়। তো তোমার নোটে যদি তোমার রিয়াক্ট বেশি হয় তাহলে তো সমস্যা নাই। দেখো, বিশেষ্য কোনো পদের সাথে আমরা যদি এও বা স্নেহ প্রত্যয় যোগ করি তাহলে কি হয়, বিশেষণ হয়। যেমন অগ্নির সাথে কি করি, এও বা স্নেহ যোগ করি, স্নেহ করলে কি হয়, বিশেষণ হচ্ছে। কিন্তু মূল পদের আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে মূল পদের আদিস্বর দেখো এখানে কি আছে, অ। তাহলে অ থাকলে আদিস্বর বৃদ্ধিতে কি হবে, অ থাকলে মাহিম ভাই বলেছে আদিস্বর বৃদ্ধিতে সেটা কি হয়ে যাবে, আদিস্বর বৃদ্ধিতে সেটা হয়ে যাবে আ। অ থাকলে কি হয়ে যাবে, অ থাকলে হয়ে যাবে আ। তাহলে আছে অ, এটা হয়ে যাবে কি আ। তারপর এটার সাথে আমাকে কি করতে হবে, আগ্নে এও। ভগ্নি কি হবে, ভ আছে, তাহলে ভর সাথে কি আছে, ভর সাথে থাকে অ, এই অটাকে পরিবর্তন করে কি করতে হবে, আকার করতে হবে, তাহলে এটা হবে ভা। তারপরে গয়ন এও। বিমাত্রিয়, তাহলে এই যে এখানে আছে ইকার, ইকার থাকলে কি হয়, ঐকার হয়, তাহলে বইমাত্রেয়। ঠিক আছে, তো তোমরা এখন এটা করো, এই 3টা করো, দেখি এই 3টা কারা হয়, কে মনোযোগী, কে মনোযোগী যোগী, কার কার হয় এই 3টা, এই 3টা কার কার হয় বলো, এই 3টা কে পারবা বলো। কিন্তু আদিস্বর বৃদ্ধি পাবে, কি করতে হবে, শেষে এও বা স্নেহ যোগ করতে হবে, আর আদিস্বর যোগ করতে হবে, আদিস্বর করতে হবে। সাহিত্য কি বলবো আমি, কি বলবো, আজকে না, তুমি আস্তে আস্তে ধীরে দাও, একদিনে ধীরে তো তোমার নোটে মানুষই দেখবে না, মানুষ না দেখলে তোমাকে রিয়াক্ট কেমনে দিবে, আস্তে আস্তে দাও, প্রতিদিন 2টা করে দিবা, সমস্যা নাই। তমা দাস বলছো অতীতেও, নিজের গালে একটা নিজের চর মার, তারপরে আর একজন ফের লেখছে আথিতেও তা আর একটা চর মার, আরেকজন লিখছে পাংতি, সাবাস সাবাস, এই যে একজন পাইলাম, মোহাম্মদ ইমন, পাংতেও, তারপরে তমাদাস, আথিতেও, সাবাস। এবার তমাদাসের হয়েছে আথিতেও, থিও কেন রে চৈতি, থিও কেন, থেও হবে, এই যে আমির হোসেন লিখছে থেও। তুমি এই যে লাস্টেরটা ইকার কেন ধরতেছো, এই ইকারের বদলেই তো তুমি ইয়া বসাচ্ছ, এও বসাচ্ছ, তোমার এই লাস্টের অংশটার বদলেই তো তুমি এও বসাচ্ছ। এই যে এই লাস্টের যে শর্টটা আছে সেটার বদলেই তো তুমি এও বসাও। হ্যাঁ, এই যে এটার জায়গায় তো তুমি এও বসাও, তাহলে এইটার জায়গায় যদি এও বসাই তাহলে ওটা তো আসবে না। এই যে যেমন তানজিল্লার হইছে, রিয়া আক্তার খাদিজার হইছে, ইমনের হইছে, সুরাইয়া আবার করছে আতিতিক, এখানে কি ইক কোথায় আছে, আসিন মিমি বলছে আবার পাংতি, এখানে ই কোথায় যোগ করতে বলছে, এখানে বলছে যে মূল যেটা শব্দ থাকবে, এই যে মূল শব্দ কি পংক্তি, হ্যাঁ পংক্তি। তো পংক্তির শেষের স্বর কোনটা, এর অস্বীকার, এটার জায়গায় আমরা কি করব, এও যোগ করব কিংবা স্নেহ যোগ করব, স্নেহ, এই দুটা যোগ করতে হবে। এখন এইটা যদি যোগ করি তাহলে আদির যে স্বর আছে, আদি স্বর কোনটা, এই যে এটা, সেটা কিভাবে বৃদ্ধি পাবে, তাহলে এইটা যদি বৃদ্ধি পায় তাহলে প সাথে অ আছে, কি হবে পা, অং, হ্যাঁ কয়ত, এটার সাথে কি করতে হবে, এও যুক্ত করতে হবে, এও যুক্ত করলে কেমন হবে, এই যে এও, পাংতেও, তাহলে এটা কি হবে, পাংতেও। অতিথি কি হবে,
অতিথি কি হবে দেখো, এই যে অতিথি, আমরা এইটার জায়গায় কি করব, এও যোগ করলাম। ওকে, সামনে যেহেতু অ আছে, অ বৃদ্ধি পেয়ে কি হয়, আ হয়, তাহলে আথি থয় কি হবে, থ এও, আথি থেও। শেষে কি আছে অ, অর জায়গায় কি করব, এও যোগ করব। আর প্রথমে কি আছে গ, তাহলে গর সাথে কি থাকে, একটা অ থাকে, গ। এই অটাকে কি করতে হবে, আকার করতে হবে, গা, তাহলে গা। আর এই ইয়গের সাথে কি করতে হবে, ইয়গের সাথে এও করতে হবে, তাহলে ইয়গয়ে, তাহলে এটা হবে গাঙ্গেয়। ঠিক আছে, তাহলে একটা হবে পাংতেও, আথিথেও, গাঙ্গেয়। বুঝছো? তাহলে আমার কোন ক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি করব, যখন এও থাকবে, স্নেহ থাকবে, আর যখন কি থাকবে, ইক থাকবে। তাহলে একটা বিশেষ্য জাতীয় শব্দকে আমি দুইভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমে কি করতে হবে, ইক করতে হবে, এবং দেন আমার সেটাকে কি করতে হবে, এও বা স্নেহ যোগ করতে হবে, এও বা স্নেহ যোগ করতে হবে, এও বা স্নেহ যোগ করতে হবে। পারবো সবাই? পারিব নাকি পারিব না? পারিব কি পারবো না, বলো। পারিব কি পারিব না? জি ভাইয়া। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, আমি হচ্ছে তোমার হচ্ছে আমাদের ঢাবি ভার্সিটি গ প্লাস বন্দি পাঠশালা, ভার্সিটি গ প্লাস বন্দি পাঠশালা, এইখানে কিছু ক্লাস নিচ্ছি। ভার্সিটি খ প্লাস ভার্সিটি খ বন্দি পাঠশালা, এখানে একটা ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে পাবলিক পেজ। এই পেজে তোমরা দেখবা আমি আজকে কিছু সমার্থক শব্দ করাইছি। হ্যাঁ, ওই সমার্থক শব্দগুলো মুখস্থ করার ট্রাই করবা, তাহলেই হবে। ওই সমার্থক শব্দগুলো পড়লেই মোটামুটি কাভার আপ হয়ে যাবে। আর আমি নেক্সট ক্লাস থেকে প্রতিটার সাথে আমি সমার্থক শব্দ, বিরোচন যেগুলো আছে সেগুলো কিভাবে সহজ সহজ টেকনিকে মুখস্থ করা যায় সেই টেকনিকগুলো তোমাদের শেখাই দিব। আর প্রতিবার কি কি পরীক্ষায় আসে সেই জিনিসগুলো তোমাদেরকে পড়াই দিব। আশা করছি এখান থেকেই কমন পাবা। এগুলো তো পড়বাই, এগুলার বাইরে বাকি যেগুলো আছে সেগুলো পড়ে যাবা। যাহা পড়াবো, মানে যেগুলো তোমাদেরকে পড়াবো আজকে, মানে আজকে পড়াবো না, এটা নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। সো সেই জিনিসগুলো দেখবা, দেখার চেষ্টা করবে, এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি করবা, মুখস্থ করবা। সো আমি যেগুলো দেখবো সেগুলো তো অবশ্যই নিজের নাম ভুলে যাবা, তা ওগুলো ভুলে যাওয়া যাবে না। আর আস্তে আস্তে বাকি ক্লাসগুলোতে আমরা করে দিব। ঠিক আছে, এইটা কই পাওয়া, এগুলা খোঁজাখুঁজির দরকার নাই, আমি তোমাদের স্লাইডে ক্লাসে করে দিব। খালি আমাকে একটু মনে করাই দিও। একজন, সবাই আবার নক দিস না, হ্যাঁ দাঁড়া, সবাই আবার নক দিস না, আমি হচ্ছে দেখবো ইনশাল্লাহ। এখন দেখো, বিশেষ্যবাচক কোন পদের সাথে অনীয় প্রত্যয় যুক্ত করলে তা বিশেষণ। আমরা জানি যে যেগুলো শেষে অন থাকে সেগুলো কি, সেগুলো সব বিশেষণ, বিশেষ্য। এই যেমন ওই যে অন বিশেষ্য, অন বিশেষ্য, ভীষণ, এগুলো সব কি বিশেষ্য। অন কি সব, অন মানে কি বিশেষ্য। তাহলে এই যে অন যেগুলো আছে সেগুলোর সাথে কি যুক্ত করতে হবে, অনীয় যুক্ত করতে হবে। তাহলে এই যে করণ, এখানে কি আদিস্বর বৃদ্ধি আছে নাই, তাহলে করণ যেটা আছে, করণ এর সাথে কি করতে হবে, আমার অনীয় যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, অনীয় যুক্ত করতে হবে। তাহলে করণের সাথে অনীয় যুক্ত করলে কি হয়, করণীয়। দর্শনের সাথে এই যে দর্শনীয়, গমনীয়, পূজনীয়, স্থাপনীয়, হ্যাঁ মনীয়। তাহলে বচনের সাথে কি হবে, অনীয় যুক্ত করলে বচনীয়। ভোজনীয়, তাহলে ভোজনের সাথে অন যেহেতু ভোজনীয়। শ্রবণের সাথে শ্রবণীয়। এশার সাথে এশনীয় বা এশীয়, হ্যাঁ। গোপনের সাথে গোপনীয়, তাহলে দমনের সাথে কি হবে, এটা তুমি আনসার করো। দমনের সাথে কি হবে, দমনের সাথে বিশেষ। আমরা দেখছি যে অন যদি থাকে, অন যেখানেই থাকে সেটা কি হয়, বিশেষ হয়। একটু আগে আমরা দেখছি কি, এই যে এখানে বিজ্ঞানে যে বিজ্ঞান আন আছে এখানে, হ্যাঁ, লবণ ওই যে অন আছে, অন জাতীয় শব্দ কি আমার বিশেষ হয়। যেমন এই যে এখানে আমরা যখন করছি এই যে দূষণ, হ্যাঁ দূষণ, আবার কি প্রমাণ, অপমান, আবার কি আন, অন,
তারপর কি অন 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 মানে কি, তোমরা যেই সমস্ত শব্দের শেষে অন কথাটা দেখবা, এই অন দেখবা নিঃসন্দেহে সেগুলো কি বিশেষ্য। তোমাকে যদি বলে দূষণ এটা কোন পদ, তাহলে তুমি চোখ বন্ধ করে দেখবা কি অন আছে কিনা। অন থাকলে, যদি অন থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমার বিশেষ্য। অন থাকলে বিশেষ্য, আমি চোখ বন্ধ করে বলতে পারবো। যেমন এই যে এখানে জাগরণ, জাগরণে কি আছে, অন আছে, তার মানে এটা হচ্ছে তোমার বিশেষ্য। আর অন যেগুলোর সাথে থাকে জাগরণ বা এরকম, আমি দুইটা ওয়েতে করতে পারি। প্রথমে আমি ইত যুক্ত করতে পারি, জাগরণের সাথে ইত যুক্ত করলে জাগরিত বা জাগ্রত। আর একটা করতে পারি করণ বা যেগুলো আছে সেগুলোর সাথে আমি অনীয় যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি, অনীয়। তাহলে সেটা আবার কোন স্লাইডে আছে, সেটা আমার হচ্ছে এই স্লাইডে আছে। তার মানে এই যে দেখো দর্শনীয় হয়েছে কার সাথে, আমি দর্শন, আমি জানি অন মানে বিশেষ্য, অনের সাথে করছে কি দর্শনীয়। ঠিক আছে, চোখ বন্ধ করে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায়। যেমন তোমরা চোখ খোলা রেখে কমেন্ট করছো, এই যে দমনীয়। ঠিক আছে, এগুলো চোখ বন্ধ করে যাওয়া যায়। এই যেমন বাঁধন ভৌমিক করছো, বচনীয়, ভোজনীয়, সৌনীয়। অন থাকলে বিশেষ্য, বুঝছো, সেটাকে আমি কি চোখ বন্ধ করেই বলতে পারি, পারি কি না বলো। লবণের সাথে আমার অনিয়োযোগ্য, লবণীয় করতে পারবো, বাট আমাকে আগে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি যায়। হ্যাঁ, কোনটা সবচেয়ে বেশি যায়, অনিয় করলে বেশি যায় নাকি ইতো করলে বেশি যায়। যেটার যেই রকম তুমি একবার করে রিভাইজ দিবা, তাহলেই তোমার মাথায় থেকে যাবে যে এটার সাথে ইতো যোগ করতে হবে নাকি অনিয় করতে হবে। হ্যাঁ, এগুলা তো মুখস্থ করতে হয়, কিন্তু আমি তোমাদেরকে শর্টকাট সিস্টেম বোঝাচ্ছি। এগুলা কিন্তু সব মুখস্থ করার জিনিস। হ্যাঁ, এগুলো আমি তোমাদের জন্য ট্রিক্স বের করছি বা শর্টকাট বের করছি যে এই ওয়েতে করা যায়। তুমি একবার মাথায় খেলবা যে ঠিক আছে, আমি জানি যে দূষণ এটা কি, এটা হচ্ছে একটা বিশেষ্য, এটাকে আমি দূষণীয়ও করতে পারবো, দূষিতও করতে পারবো। তাহলে দুইটাই করা যায়, দূষণীয়ও করা যায়, দূষিতও করা যায়। করণ, হ্যাঁ করণকে আমি করণীয় করতে পারবো, কিন্তু করণীয় করতে পারবো না, তার মানে এটা বাদ। আনন্দ, আনন্দকে আনন্দিনীয় করতে পারবো না, তার মানে এটাকে কি করা যায়, আনন্দিত করা যাবে। তাহলে যেইটাকে যেইটা করা যাবে একবার পড়লেই সব মাথায় আসবে, তখন না বলে চোখ বন্ধ করে বলা যাবে। ঠিক আছে, আমি সবারই কমেন্ট দেখি, কিন্তু কমেন্টে তো সামনে আসতে হবে। এগুলা এসএসসিতে মুখস্থ করতে হয়, বাট আমি তোমাদেরকে ট্রিক্স আকারে 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 পড়াচ্ছি, যাতে করে তোমাদের মুখস্থ না করতে হয়, যাতে করে তোমরা সব পারো। হ্যাঁ, আর আগামী 5 তারিখে তোমাদের কি সন্ধি ক্লাস নিয়েছি আমি? ভাইয়ারা বলো তো সন্ধি ক্লাস নিয়েছে কিনা, সন্ধি ক্লাস নিয়েছে কিনা, সন্ধি এটা কি নিয়েছি, সন্ধি ক্লাস নিয়েছি? সন্ধি ক্লাস নিয়েছি? জি, সন্ধি ক্লাস নিয়েছি। তার মানে আগামী 5 তারিখে, 5 কত 12 25 তারিখে আমরা হচ্ছে একটা ফাইনাল ফাইট হবে। আমি শেয়ার দিব, তোরা সবাই ফাইনাল ফাইটটা করবি। কিসের উপর? সন্ধি হবে আর বিপরীত শব্দ থাকবে। সন্ধির সাথে কি থাকবে? বিপরীত শব্দ থাকবে। এই ফাইনাল ফাইটটা সবাই করবি, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে দেখো আমি বলছি বিশেষ্যবাচক কোনো শব্দের শেষে অন্ত প্রত্যয় যুক্ত করলে, যেমন ডুব, এর সাথে যদি অন্ত করি তাহলে কি হবে? ডুবন্ত। জীবনের সাথে যদি অন্ত করি তাহলে কি হবে? জীবন্ত। ফুটনের সাথে যদি অন্ত করি ফুটন্ত। বারণের সাথে যদি অন্ত করি তাহলে কি? বারন্ত হবে। তাহলে চলনের সাথে অন্ত করলে কি হবে? চলন্ত, নয়তো আসবে। ভাষণের সাথে ভাষন্ত, ঝুলনের সাথে ঝুলন্ত। তাহলে ঘুমের সাথে কি হবে বলো? এটা তোমাদের জন্য, ঘুমের সাথে কি হবে বলো বলো, ঘুমের সাথে কি হবে? তোমরা তো সবই পারতেছো, তাহলে তো আমার আর পড়ানোরই দরকার নেই। ঘুমের সাথে কি হবে? এই জান্নাত রহমানি বলছে ঘুমন্ত। হ্যাঁ, ঘুমন্ত, ঠিক আছে।
ঘুমন্ত। তো দেখো বিশেষ্যবাচক কোনো পদের সাথে আমি যদি ইও যুক্ত করি, কি যুক্ত করি? ইও, অনিও না, ইও, তাহলে সেটা কি হবে? বিশেষণ হবে। যেমন জলের সাথে আমি যদি ইও যুক্ত করি তাহলে সেটা কি হয়? জলীয়। স্বাস্থ্যের সাথে যদি আমি ইও যুক্ত করি কি হবে? শাস্ত্রীয়। জাতির সাথে যদি ইও যুক্ত করি, ইও, তাহলে জাতি কি একটা বিশেষ্য শব্দ, ইও যুক্ত করলে এই যে রস্যইটা কি হবে? দীর্ঘই হবে, ইও। শারদীয়, এই যে শারদীয়। ঠিক আছে। বাষ্প কি হবে? তাহলে বাষ্পের সাথে ইও যুক্ত করতে হবে, ইও। তাহলে এটা কেমন? এটা হচ্ছে এমন, তাহলে বাষ্পীয় কেমন হয়? এই যে বাষ্পীয়। স্থল কি হবে? স্থলীয়। ধর্ম কি হবে? ধর্মীয়। ধর্মীয় মানে ধর্ম সংক্রান্ত। বর্ষ কি হবে বল? এটা তোমাদের জন্য রেখে দিলাম। তাহলে কি বর্ষকে আমরা কয়টা ওয়েতে করতে পারি? বর্ষকে আমরা দেখো আমার মাথায় কিন্তু চলে আসে বর্ষ, বার্ষিক, বর্ষীয়। তার মানে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা করতে পারি ইক যুক্ত করে, ইক যুক্ত করলে কি হবে? আদিস্বরটা বৃদ্ধি করতে হবে। তাহলে আদিস্বরে ব আছে, তাহলে বা শিক, এই যে একটা হইলাম। আর একটা করতে পারি ইও করে, তাহলে ব, ইও করলে আদিস্বর বৃদ্ধি হবে না, তার মানে বর্ষী। ঠিক আছে, দুইটা ওয়েতে করা যায়। দেখছো অটোমেটিক কিন্তু আমার মাথায় খেলতেছে এখন। এটা দুইটা ওয়েতে করা যাবে। সহজ আছে না? বুঝলে সবই সহজ, না বুঝলে কোনো কিছুই সহজ না। বুঝলে একদম সব পানির মতো, না বুঝলে একদম সব কি, সব কঠিন। রেপ কেমনে দেয়? রেপ হচ্ছে যদি ইয়াতে লেখো তাহলে অভ্রতে লিখলে র, হসন্ত র, এটা লিখলে রেপ হয়ে যাবে। তারপরে যেই শব্দের উপরে লিখতে চাচ্ছ এটা লিখবা, র র স, তারপরে এটার উপরে রেপ চলে আসবে। নিয়ম 7, কোনো বিশেষ্যবাচক পদের সাথে ইষ্ঠ। তাহলে গুরুর সাথে যদি আমি কি করি? ইষ্ঠ করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে গরিষ্ঠ। কি হয়? গরিষ্ঠ। পাপের সাথে পাপিষ্ঠ, বলের সাথে বলিষ্ঠ, লঘিমার সাথে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, ঘনর সাথে ঘনিষ্ঠ। ঠিক আছে, ঘনর সাথে কি? ঘনিষ্ঠ। আরে রয়ের উপরে, রয়ের উপরে যদি আমি দেই, আমি দেই, কোথায় দেখাবো? সব জায়গাতে সমস্যা। আচ্ছা ফারিয়া পরে এখানে দেখে, হ্যাঁ এই যে রর পরে আমি যদি দেখা যাবে না যদিও, রর পরে যদি আমি একটা হসন্ত দেই, হসন্ত দেই, তাহলে কি হবে? মূর্ধন্য ষ হয়। রেপ হয়? হয় না। আর তুমি অভ্রতে লিখলে যে রয় র র লিখবা, র র, তারপরে মূর্ধন্য ষ লিখবা, এই যে রেপ হয়ে গেছে। অভ্রত এটা হয় না, মেলা প্যাচাল। আমি অভ্রতে তো এই যে রয় রয়ের বস হসন্ত দিয়ে লিখি। অভ্রতে তো, অভ্রতেই বলছি, অভ্রতেই বলছি, এই যে অভ্রতেই তো বলছি, এই যে র র দিবা, প্রথমে র লিখবা, আবার র দিবা, দিয়ে একটা মূর্ধন্য ষ দিবা, তাহলে মূর্ধন্য ষর উপরে হসন্ত হবে। কি করবা? প্রথমে র লিখবা, মানে আর লিখবা, প্রথমে আর লিখবা, আবার আর লিখবা, তারপরে এস এস লিখবা, দেখবা মূর্ধন্য ষর উপরে চলে আসে। ঠিক আছে। তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে কি বয়ের উপরে, মানে হচ্ছে তোমরা তোমরা যেটা বলতেছো সেটা জাতীয়তে, আর ও বলছে হচ্ছে ইয়াতে অভ্রতে। এটা হচ্ছে অভ্র সিস্টেম। আর আর অভ্রতে লিখলে আর আর দিতে হয়, আর আর এস এস, তাহলে এটার উপর আসবে। মানে যেটা লিখো, যদি ম লিখতে চাও আর আর এম, তাহলে ম এর উপর রেপ চলে আসবে।
আর এমনিতে রেপ আসে হচ্ছে তোমার কোনো একটা শব্দ দিয়ে, ধরো এই ঘয়ের উপর রেপ আনবা, তাহলে ঘয়ের উপরে রেপ আনতে চাইলে রয় হসন্ত ঘ দিলেই তোমার কি ঘয়ের উপর রেপ আসবে। এটা হচ্ছে বাংলার নিয়ম, কিন্তু আমরা তো বাঙালি না, আমরা তো অভ্রতে বিশ্বাসী, বাংলিশ। ঠিক আছে, ওকে। আমি তো ভাইয়া নতুন যে কোর্সটা ওইটা কি আমাদের কিনতে হবে? তোমার ইচ্ছা হলে কিনবা, না ছেলে কিনবা না। ওখানে আসলে তোমার কি কি লাগবে কি কি লাগবে না, কিভাবে শর্ট সময় 80+ পাবা, সেইটার একটা প্রসেসিং তোমাকে দেখাবে। মূলত এই জিনিসপাতিগুলোই পড়ানো হবে। হ্যাঁ, সো তোমার যদি ইচ্ছা হয় যে শেষ সময় পর্যন্ত আমি একদম পড়ে থাকবো, যেমন এটা হচ্ছে 13 ডিসেম্বরে শেষ, এটা কত তারিখে শেষ? এটা হচ্ছে 16 ডিসেম্বরে শেষ। দেশ স্বাধীন যেদিন হয়েছে তোমার কোর্সও সেদিন শেষ, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের পরে এখন তোমার পরীক্ষা হবে জানুয়ারির 23 তারিখে, সম্ভাব্য ডেট 23 জানুয়ারি। এখন এই যে 23 জানুয়ারিতে যে পরীক্ষাটা হবে, তার মানে মাঝখানে তোমার প্রায় 2 মাসের মতো। তোমার যদি মনে হয় যে এই 2 মাস আমি কোনো গাইডলাইন ছাড়া চলতে পারবো, তাহলে ভর্তি হওয়ার দরকার নাই। আর তোমার যদি মনে হয় যে আমার একটা গাইডলাইন লাগবে, যেখানে আমি ন্যূনতম 80+ মার্ক ইনশিওর করতে পারবো, বা তারা কী কী পড়াচ্ছে সেই জিনিসগুলো কীভাবে রিভাইজ দিতে হবে, ওটা মূলত রিভাইজ গাইডলাইন অ্যান্ড এক্সাম ব্যাচ। হ্যাঁ, তো সেই জিনিসগুলো ফলো করতে গেলে আমাকে ওইটাতে ভর্তি হইতে হবে, এই আর কি। ঠিক আছে, এটা তোমার উপর, ইটস আপ টু ইউ। তোমার যদি প্রস্তুতি খুব ভালো হয়ে থাকে তাহলে ভর্তি হয়েও, না হলে ভর্তি হবো না। ইচ্ছা হলে কিনবা, ইচ্ছা না হলে কিনবা না, বুঝছো? তাহলে এখানে কি বলছে, বিশেষ্যবাচক কোনো পদের সাথে উক বা দীর্ঘ উক যুক্ত করলে তা বিশেষণ হয়। যেমন ইচ্ছার সাথে উক, তাহলে ইচ্ছুক। মিথ্যার সাথে কি, এই যে আকারের জায়গায় উক, মিথ্যুক। নিন্দার সাথে কি, এই যে এটার জায়গায় উক, কি হবে, নিন্দুক। হিংসার জায়গায় এই যে এইটা কি হবে, হিংসা, উক করলে হিংসুক। লাজুক, আর এটা কি হবে, ভাবের সাথে ভাবুক। ঠিক আছে, ভাবুক। না, 16 তারিখের পর কেন তোমাদের ক্লাস হবে? তোমাদের কোর্স প্ল্যান 16 তারিখ পর্যন্ত শেষ। তুমি এখন যদি 2 দিন আগে কোর্সে ভর্তি হও তাহলে হবে? এটা কোর্স কবে শুরু হয়েছে? সেই সেপ্টেম্বরের দিকে শুরু হয়েছে। সেপ্টেম্বর গেছে, অক্টোবর গেছে, নভেম্বর গেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আসে। একটা কোর্স কয় মাস চালাবে? 4 মাসের বেশি। সো তোমার নভেম্বরের 16 তারিখ থেকে তোমার রুটিন শেষ, ক্লাসও শেষ। এরপরে তোমার আরেকটা ব্যাচ যখন চালু হয়ে যাবে, সেই ব্যাচে তোমার মনে চাইলে হবে, না হলে হবে না। প্রতি বছর মানে প্রতি সময়ে একটা করে ব্যাচ চলে। যেমন হচ্ছে যখন প্রত্যাবর্তন শেষ হয়েছে, মানে 1-to-1 শেষ হয়েছে, তারপরে হচ্ছে প্রত্যাবর্তন আসে, প্রত্যাবর্তন শেষ হয়েছে, টার্গেট নার্সিং আসে, টার্গেট নার্সিং যাবে, লাস্ট আওয়ার 2 পয়েন্ট আসবে, লাস্ট আওয়ার 2 পয়েন্ট যাবে, আবার প্রত্যাবর্তন আসবে, আবার টার্গেট নার্সিং আসবে, আবার লাস্ট আওয়ার 3.2 আসবে। এইভাবে ব্যাচগুলো কম্বাইন চলে, বুঝছো? একটা ব্যাচ থাকলে তো আর একটা ব্যাচ হয় না। এবং প্রত্যেকের রানিং টাইম থাকে, যে তোমার 4 মাস হবে, তোমার 5 মাস হবে। হ্যাঁ, তোমাদের সব শেষ হয়ে গেলে তখন তোমাদের পরীক্ষাগুলো নিবে, তোমাদের মিনি মডেল টেস্ট হ্যান ত্যান এগুলো নিবে। যেমন হচ্ছে এখন প্রত্যাবর্তনে মিনি মডেল টেস্ট চলতেছে, তারপরে তোমাদের আবার মডেল টেস্ট আসবে। তো সবারই সিস্টেম আছে, সব ব্যাচেরই সিস্টেম আছে। ক্লাস তো তোমার যতগুলো ক্লাস ততগুলো ক্লাসই হয়েছে, যতগুলো এক্সাম নেওয়ার কথা ততগুলো এক্সামই হয়েছে, বাট এরপরে আবার চলতে হবে। তোমাদের তো কোর্স শেষ হয়ে যাবে, কারণ তোমাদের কোর্স এই রানিং যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্স শুরু হয়েছে সেপ্টেম্বরের 8 তারিখে। সেপ্টেম্বরের 8 তারিখে। তো তুমি যদি এখন সেপ্টেম্বরের 8 তারিখে ভর্তি না হয়ে তুমি যদি এখন ডিসেম্বরের 8 তারিখে ভর্তি হও, নভেম্বরের 28 তারিখে ভর্তি হও, নভেম্বরের 28 তারিখে ভর্তি হও, তাইলে তো হবে না। বাংলার এটা চলে হচ্ছে 11 নম্বর ক্লাস। বাংলার আগে 10টা ক্লাস হয়ে গেছে, এটা হচ্ছে 11 নম্বর ক্লাস। তো বাংলার হচ্ছে 18 নম্বর ক্লাস হচ্ছে 13 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তখন কি আমি আর বাংলার লেকচার কি বানাবো, নাকি আকাশ থেকে আমার উপর ওহি নাজিল করে আমি লেকচার তোমাদেরকে পড়াবো? দ্যাটস ওয়াই তোমার সব যখন পড়ানো শেষ হবে তখন নতুন করে আবার আরেকটা কোর্স শুরু হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, কোর্সের ক্লাস থাকবে, কোর্সের ক্লাস আজীবন তুমি পরীক্ষার আগ পর্যন্ত কোর্সের ক্লাস পাবা, রেকর্ডিং ক্লাস ওয়েবসাইটে পাবা কোর্সের আগ পর্যন্ত। এবং তখন কোর্সটা শেষ হওয়ার পরে তোমাদের পরীক্ষা হবে। কোর্সের ক্লাস আজীবন না, কোর্সের ক্লাস নার্সিং পরীক্ষা হওয়া পর্যন্ত থাকবে। নার্সিং পরীক্ষা শেষ, তোমার কোর্সের ক্লাসও শেষ, নার্সিং পর্যন্ত। এখন তুমি চাইলে ভর্তি হইতেও পারো, নাও পারো, কিন্তু কোর্সের ক্লাস নার্সিং পর্যন্ত থাকবে। এবং ক্লাস শেষ হইলে, ক্লাস শেষ তোমাদের তখন কি চলবে, ক্লাস শেষে তোমাদের এক্সাম চলবে, এইটাই। তারপরে আর কোনো কাহিনী নেই।
কোর্সের ক্লাস হবে, নার্সিং পর্যন্ত রেকর্ডিং থাকবে, কিন্তু কোর্সের ক্লাস নার্সিং পর্যন্ত চলবে না। কোর্সের লাস্ট ক্লাস হবে 16 তারিখে, 16 ডিসেম্বর। এই দিন ক্লাস শেষ হবে, বাকি যত ক্লাস আছে সেগুলো তুমি হচ্ছে ওয়েবসাইটে পাবা, এবং ক্লাস শেষ হবে তুমি এক্সাম দিবা, শেষ। একজন বলছে যে আমি তো প্রায় লাস্টেই এই কোর্সে ভর্তি হয়েছি, তাহলে এই কোর্স কি আমার করা উচিত? কেন করা উচিত না? তোমার তো সব ক্লাস ওয়েবসাইটে রেকর্ডিং অবস্থায় আছেই, তুমি ওয়েবসাইটে যাবা, রেকর্ডিং দেখবা, আর তোমার যেই যে অংশ পড়া হয় নাই সেই অংশগুলো সিলেবাসের সাথে মিলাই ভর্তি পড়বা। তো যারা একবারে প্রথম থেকে আছো তাদের অবস্থা ভালো, যারা শেষ সময়ে আসছে বলতেছো যে মাত্র 16 দিন 17 দিন ক্লাস চলবে, তাদের জন্য কি শুভকামনা। তোমরা তো জানোই না যে একটু কোর্স কবে শুরু হয়েছে। এই কোর্স শুরু হয়েছে সেপ্টেম্বরের 8 তারিখে। হ্যাঁ, তুমি যদি তখন প্রথমে ভর্তি না হয়ে তোমার পরে ভর্তি হইলে হবে? বলো। বিশেষ্যবাচক কোনো শব্দের শেষে আমি যদি দীর্ঘইকার যুক্ত করি সেটাও কি হয়? সেটাও হয় বিশেষণ, সেটাও হয় বিশেষণ। যেমন বিনয়, বিনয়ের সাথে দীর্ঘই যুক্ত করলে কি হয়? বিনয়ী। শরীরের সাথে দীর্ঘই যুক্ত করলে কি হয়? শরীরী। উদ্যমের সাথে উদ্যমী। জীবনের সাথে করলে কি হবে? দেখো, জীবনের সাথে করলে হবে জীবনী। উৎসাহের সাথে করলে হবে কি? উৎসাহী, উৎসাহী। কর্মের সাথে কি হলে কি হবে? কর্মী। ঠিক আছে। তোমাদের ক্লাস শেষ হবে ভাইরে, তোমাদের ক্লাস শেষ হলে তোমাদের রেকর্ড ক্লাস তো আজীবন থাকবে, আজীবন সরি, নার্সিং পরীক্ষা পর্যন্ত তোমাদের সব রেকর্ড ক্লাস থাকবে, কোনো সমস্যা নেই। তোমার ওখানে একটা মেয়াদ দেওয়া থাকে, এক্সাম শেষে আর ক্লাসগুলো থাকবে না, তোমার ওখানে একটা মেয়াদ দেওয়া থাকে। মেয়াদ, মেয়াদ কেন দেওয়া থাকে? তুমি একটা প্রোডাক্ট যখন খাও, হ্যাঁ, তুমি একটা প্রোডাক্ট যখন খাও, সেই সেম প্রোডাক্ট কি তুমি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে খাইতে পারবা? খাইতে পারবা না। সো প্রত্যেকটা জিনিসের একটা করে মেয়াদ থাকে। সো যে যখন তোমার মেয়াদ শেষ, তোমার মেয়াদ কখন শেষ? যখন পরীক্ষা শেষ, তখন তোমার কাজও শেষ। বুঝছো? এই যে এই কোর্সের মেয়াদ তোমার দেওয়া হয়েছে, একটা কোর্সের কতদিন মেয়াদ থাকে সেটা তো ওয়েবসাইটে দেওয়াই থাকে, ক্লাস শুরু কবে, ক্লাস শেষ কবে। সো তুমি তো সেগুলো দেখছোই, এমন না যে তোমাকে না দেখায়, তোমাকে না বলাই ভর্তি করানো হয়েছে, তাই তো? দেখো, বিশেষ্যবাচক কোনো পদের সাথে আমরা যদি মান বা বান যুক্ত করি তাহলে সেটা কি হয়? বিশেষণ হয়। যেমন বুদ্ধির সাথে আমরা যদি মান যুক্ত করি তাহলে কি হয়? বুদ্ধিমান। দয়ার সাথে যদি আমরা বান যুক্ত করি তাহলে কি হয়? দয়াবান। শ্রীর সাথে যদি মান যুক্ত করি, শ্রীমান। শক্তির সাথে কি? মান। গুণের সাথে কি যাবে? বান। ভ্রমণের সাথে ভ্রমণ বান। ঠিক আছে। বুঝছো? বিশেষ্যবাচক কোনো শব্দের সাথে আমরা যদি বিন বিন প্রত্যয় যুক্ত করি, যেমন মেধার সাথে যদি বিন প্রত্যয় যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে মেধাবী। হ্যাঁ, বিন প্রত্যয় যুক্ত করলে সেটা হয়ে যায় বি। হ্যাঁ, যেমন যশের সাথে বিন যুক্ত করলে কি হবে? যশের সাথে এখন আমরা বি যুক্ত করি, যশস্বী। তপর সাথে তপস্বী। মায়ের সাথে মায়াবী। তেজের সাথে কি হবে? তেজস্বী। কোনো পদের সাথে কি ইল প্রত্যয় যুক্ত করলে তাও বিশেষণ। যেমন পঙ্কর সাথে ইল যুক্ত করো, পঙ্কিল। উর্মির সাথে ইল যুক্ত করো, উর্মিল। স্বপ্নের সাথে ইল যুক্ত করো, কি হবে? স্বপ্নীল। জটের সাথে ইল যুক্ত করো, জটেল। ফ্যানের সাথে ইল যুক্ত করো, কুটের সাথে ইল যুক্ত করো। তাহলে ফ্যান কি হবে? ফেনিল। কুট কি হবে? কুটিল। তাহলে এখন তোমরা দেখো যে এই যে স্লাইডটা, হ্যাঁ, এই যে স্লাইডটা, এই স্লাইডে আমাদের ফারিয়াপুর একটা নাম আছে, স্লাইডে ফারিয়াপুর ডাক নাম আছে। তোমরা জানো ফারিয়াপুর ডাক নাম কি? ফারিয়াপুর ডাক নাম হচ্ছে উন্মুল। তো ফারিয়াপুর সাথে যদি ইল যুক্ত করো সেটা কি হবে? বিশেষণ হয়।
বিশেষ্যবাচক কোনো শব্দের সাথে তর বা তম প্রত্যয় যুক্ত করলে সেটাও বিশেষণ হয়, যেমন প্রিয়তম, তারপরে গুরুতম, গুরুতর। তো কোনটার সাথে কি যুক্ত করতে হবে সেটা তোমার মাথায় আসবে। তুমি এখন চিন্তা করো যে গুরুতম হয় নাকি গুরুতর হয়, কি হয়, গুরুতর হয়। সো সেই জিনিসটা গুরুতরই করতে হবে। আফিফা দাওরা, তুমি তো বিক্রি করবা না, হ্যাঁ তুমি ভালো, কিন্তু তোমার মতো তো আর সবাই ভালো না পৃথিবীতে, সো অনেকে বিক্রিও করে দেয়, দ্যাটস ওয়াই এটা থাকে না। আর তুমি হচ্ছে একটা বিস্কিট কিনিও বাজারে, বিস্কিট কেনার পর বললো ভাই সারা জীবন কেন আমি এই বিস্কিটটা রাখতে পারবো না, কেন এটার মেয়াদ থাকবে, এই পাউরুটিটা কেন সারা জীবন রাখতে পারবো না, কেন আমার হচ্ছে তোমার এই পাউরুটিটা হচ্ছে মেয়াদ থাকবে। হ্যাঁ আমি এখন তোমাকে বলি কেন ওয়েবসাইটে রাখা সম্ভব হয় না। ওয়েবসাইটের যে রাখার জন্য তোমাকে ক্লাউড স্টোরেজ কিনতে হয়, ক্লাউড স্টোরেজ। সো ক্লাউড স্টোরেজ যখন কেনা হয়, এই যে ক্লাউড স্টোরেজ যেটা থাকে, সেই ক্লাউড স্টোরেজের তুমি যে টাকাটা দাও, ধরো তুমি 2400 টাকা দিছো, 2400 টাকার মধ্যে 100 টাকা ব্যয় করা হয় ক্লাউড স্টোরেজের পেছনে, যে তোমার 100 টাকা ব্যয় করা হবে এই ক্লাউড স্টোরেজের পেছনে। এখন এই ক্লাউড স্টোরেজের 100 টাকা কয় মাসের জন্য, 4 মান্থের জন্য 100 টাকা, একটা স্টুডেন্টের 4 মান্থের জন্য 100 টাকা ব্যয় করতে হয়, ঠিক আছে। তো তুমি যখন 4 মাস পরে থাকবা না, কিন্তু তোমার কোর্স তো থাকবে, সো প্রতি মাসে কি তুমি আমাকে 100 টাকা করে দিচ্ছ, মানে কোম্পানিকে 100 টাকা করে দিচ্ছ, তাহলে এটা কার লস, কোম্পানির লস না। তাহলে 24 মাসে তোমার পেছনে 2400 টাকা খরচ হবে, মানে 2 বছর যদি তোমার 2 বছরে যদি তোমার জন্য কোর্সটা রাখে, তাহলে তোমার তো এই যে কোর্সের দাম 2400, সেটা তো তোমার ইয়ার পেছনেই গেল, ক্লাউড স্টোরেজের পেছনেই গেল। এরপরে তোমার বই আছে, টিচার্সদের পেমেন্ট আছে, তারপরে হচ্ছে এই যে বোর্ড আছে, ইলেকট্রিসিটি বিল আছে, সব কিছুই আছে। তাহলে কোম্পানি তো ফতুর হয়ে যাবে, কোম্পানি ফতুর হয়ে যাবে না, কারণ তোমার এই যে কোর্স প্ল্যানটা, সেই কোর্স প্ল্যানটা যতদিন সাজানো, টিচারদের পেমেন্ট ইনক্লুডিং করে সব কিছু অনুযায়ী তোমাদেরকে প্রাইসটা দেওয়া হয়, যে এই যে এই টাকায় তুমি ভর্তি হইতে পারবো, তোমার ম্যাটেরিয়াল সহ সব কিছু। তো সারা জীবন রাখলে তোমার ক্লাউড স্টোরেজ দিতে হবে না, ক্লাউড স্টোরেজ না দিতে পারলে কোম্পানি ফকির হয়ে যাবে না। সেগুলো তো বিবেচনা করতে হবে। তুমি ভাবো এক জিনিস, কিন্তু সব ভাবনা তো আর সবসময় সঠিক হয় না। এখানে তো তাও তুমি রেকর্ডিং করার চান্স পাচ্ছ। অফলাইনে কি হয়, অফলাইনে যদি তুমি 12,000 টাকা দিয়ে ভর্তি হও, হ্যাঁ, বা 15,000 টাকা বা 10,000 টাকা দিয়ে ভর্তি হও, তুমি অফলাইনে যা বলি তো ভাই আপনি আপনার এখানে আমি 15,000 টাকা দিয়ে ভর্তি দিচ্ছি, আপনি কেন সারা জীবন পড়াবেন না, বলিও তো। বলিও যে ভাই আপনার এখানে আমি ভর্তি হয়েছি, তাহলে আপনি আমাকে কেন সারা জীবন পড়াবেন না, ভর্তি তো হয়েছি। ঠিক তেমনি তোমার বিস্কুট পাউরুটি যেমন নষ্ট হয়ে যাবে, এরকম করলে প্রতিষ্ঠানও নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠান শেষে ফকির হয়ে যাবে। তাহলে আমরা বলছি কি, ইয়া বা উয়া প্রত্যয় যুক্ত করলে সেটা কি বিশেষণ হয়। মনে রাখবেন ইয়া উয়া প্রত্যয়, ইয়া এ থেকে কি ওতে রূপান্তর হয়, যেমন পাহাড়িয়া, হ্যাঁ পাহাড়িয়া, মাটিয়া, গাছিয়া, বা গেছো, বা তোমার গাছুয়া। ওয়া যুক্ত করলে গাছ, গাছুয়া। বালি কি হয়, বালুয়া, বালুয়া। পাথর, পাথুরে, পাথুরিয়া, পাথুরে। কাঠ, কাঠিয়া, কাঠুয়া। ঠিক আছে, কাঠুরিয়া বানাইছে, কাঠুরিয়া কেন্দ্রে। বিশেষ্যবাচক কোনো শব্দের সাথে আমি যদি শিল, শালি, হীন, পূর্ণ, মর, ধর্মী, জনক, ল, র, কর এগুলো যুক্ত করি, তাহলে সেটা কি হবে, বিশেষণ হবে। যেমন উন্নয়নের সাথে আমি কি যুক্ত করি, শিল যুক্ত করি। শক্তির সাথে আমি কি শক্তিশালী যুক্ত করতে পারি। মধুর সাথে কি মধুর করতে পারি। উন্নতির সাথে কি করতে পারি, উন্নতিশীল, উন্নতিশীল। কি যে লেখছি আর কি যে হইল, উন্নতিশীল, উন্নতিশীল।
সম্পদের সাথে সম্পদশালী, মুখরের সাথে সম্পদশালী, তাহলে মুখের সাথে কি হবে? মুখর। পারবা না? তারপরে বিশেষণবাচক কোনো পদের সাথে আল, আলি, আলো, আরি, আরো এগুলা যদি যুক্ত করি, হ্যাঁ, যেমন বোমা, বোমার সাথে কি আরু যুক্ত করলাম, আরো, তাহলে বোমারু। রূপার সাথে কি? রূপার সাথে আলি যুক্ত করছি, তাহলে কি হবে? রূপালি। হিমের সাথে কি যুক্ত করছি? আল যুক্ত করছি, তার মানে কি? হিমেল। আর দাঁতের সাথে কি? আরু যুক্ত করছি, দাঁতারু। খেয়ালের সাথে কি যুক্ত করছি? আলি যুক্ত করছি, খেয়ালের সাথে কি যুক্ত করছি? আলি। তাহলে কি হবে? খেয়ালি। দুধের সাথে আল যুক্ত করছি, তার মানে কি? দুধাল বা দুধেল। দুধেল, ঠিক আছে। এগুলো ইজি আছে, এগুলো একটু পড়লে হয়। দরিদ্র, দেখো এখানে কি বলছে? আদি স্বর বৃদ্ধি। আদি স্বর বৃদ্ধি কি করতে হবে? যে বিশেষণবাচক কোনো পদের সাথে জ বা জ ফলা বা তা যুক্ত করতে হবে। হয় তুমি জ করবা, দরিদ্রর সাথে জ করতে পারো, দারিদ্র হবে আর দরিদ্রতা হবে। যখন তুমি জ ফালা করবা তখন আদিস্বর বৃদ্ধি পাবে, মনে রাখবা। যখন জ ফালা করবা তখন আদিস্বর বৃদ্ধি পাবে, বাকি সময় আদিস্বর বৃদ্ধি পাবে না। যেমন দিন, দিনের সাথে আমি কি করব? তা যুক্ত করব, দিনতা। এটাতে আদিস্বর বৃদ্ধি পাবে না। বিশিষ্টর সাথে আমি তা যুক্ত করলাম, আদিস্বর বৃদ্ধি পাবে না, বিশিষ্টতা। সরলের সাথে আমি তা যুক্ত করলাম, সরলতা, সরলতা। এগুলোতে কি আদিস্বর বৃদ্ধি পাবে না। আদিস্বরটা বৃদ্ধি পাবে কখন? যখন এই দিনের সাথে আমি জ ফালা যুক্ত করব। দিনের সাথে জ ফালা কি? দিন্য হয়, দিন্য, দিন্য। এখন আমি জানি যে জ ফালা যেহেতু যুক্ত করছি, আদিস্বর বৃদ্ধি পাইতে হবে। আদিস্বর কি আছে? আদিস্বর আছে দীর্ঘই। দীর্ঘইর জন্য কি বৃদ্ধি হয়? আমরা জানি দীর্ঘই যদি থাকে, যদি আদিস্বরে দীর্ঘই থাকে, দীর্ঘই থাকে, দীর্ঘই, হ্যাঁ, দীর্ঘই থাকলে কি করতে হয়? দীর্ঘই থাকলে ওটাকে আমাকে ওই করতে হবে। দীর্ঘই থাকলে কি করতে হবে? দীর্ঘই থাকলে আমাকে ওই করতে হয়। কি করতে হয়? ওই করতে হয়, ওই। তাহলে এখানে ওই করি, এটাকে ওই করলে কি হয়? ওই করলে কেমন হয়? এই, তাহলে দই, দৈন্য, বুঝছো? দৈন্য। তাহলে দীনতা কি হবে? দৈন্য। তাহলে বিশিষ্ট কি হবে? ইকার আছে, ইকার করলে কি হয়? ওই করতে হয়, তার মানে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। সরল্য কি হবে? দন্তস্ব আছে, তার মানে আগে একটা আকার যুক্ত করতে হবে, সারল্য, ঠিক আছে। এই কারণে দরিদ্রতাও হয়, দারিদ্র্যও হয়, স্বতন্ত্রতাও হয়, স্বাতন্ত্র হয়, দুর্বলতাও হয়, দুর্বলও হয়। কিন্তু তুমি একই সাথে দুর্বলতা এইটা করতে পারবে না, এটা করলে এটা অপপ্রয়োগ হবে, কারণ তা আর জ ফলা একসাথে বসানো যায় না, এটা অপপ্রয়োগ হয়ে যাবে। কি হবে? অপপ্রয়োগ হয়ে যাবে, বুঝছো? তাহলে এগুলা ইজি আছে, এগুলা আমরা পারবো, আমরা আগেই করছি এগুলা। বিশেষণবাচক কোনো পদের শেষে যদি দীর্ঘইকার থাকে, যেমন এই যে প্রতিযোগী, এটা কি দীর্ঘইকার, তবে তা বা ত প্রত্যয় যুগে সেটাকে কি করা হয়? বিশেষ্য করা হয়। তাহলে প্রতিযোগীর সাথে আমি যদি তা যুক্ত করি তাহলে সেটা কি হবে? বিশেষ্য হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এই যে দীর্ঘইকার যেটা আছে সেটাকে আমাকে কি করতে হবে? রস্বইকার হতে হবে। অর্থাৎ প্রতিযোগীর সাথে আমি যদি তা যুক্ত করি তাহলে কেমন হবে? এই যে প্রতিযোগী তা, দীর্ঘই যেটা আছে সেটাকে কি করতে হবে? সেটাকে রস্বই করতে হবে। তাহলে উপকারী কি হবে? উপকারিতা, উপকারিতা। দূরদর্শী কি হবে? দূরদর্শিতা। সহগামী কি হবে? সহগামিতা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বিশেষণ কোনো বাচক পদের সাথে আমি যদি ইমন প্রত্যয়টা যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যায়? ইমা হয়ে যায়। তাহলে নীলের সাথে কি যুক্ত করতে হবে? ইমন। তাহলে নীলের সাথে যদি আমি ইমন যুক্ত করি তাহলে সেটা কি হবে? নীলিমা। মহতের সাথে যদি আমি ইমন যুক্ত করি তাহলে সেটা কি হবে? মহিমা। শ্যামলের সাথে যদি ইমন যুক্ত করি তাহলে কি হবে? শ্যামলিমা। ইমন থাকলে যুক্ত করতে হবে কি? ইমা। তাহলে দীর্ঘর সাথে কি হবে? দীর্ঘের সাথে করলে হচ্ছে দ্রাঘিমা। লালের সাথে লালিমা, ঠিক আছে। এ হচ্ছে আমার বিশেষণ থেকে বিশেষ। এরপর দেখো বিশেষণবাচক কোনো পদের সাথে আমি প্রত্যয় যুক্ত করলে, যেমন এই যে দুষ্ট, দুষ্টর সাথে আমি যুক্ত করো, তাহলে দুষ্টর সাথে আমি যোগ করলে কি হয়? দুষ্টামি। পাগলের সাথে কি যোগ করো? পাগলের সাথে যদি আমি যুক্ত করো তাহলে পাগল আমি। পাকার সাথে যদি আমি যুক্ত করো তাহলে কি হবে? পাকামি। ইতরের সাথে কি যুক্ত করতে হবে? আমি যুক্ত করতে হবে। ইতরের সাথে আমি যুক্ত করলে ইতরামি। বোকার সাথে আমি যুক্ত করো তার মানে কি হবে? বোকামি, ঠিক আছে।
তাহলে বোকা, ইতর এগুলো কি? এগুলো হচ্ছে তোমার বিশেষ্য শব্দ। কি শব্দ? বিশেষণ শব্দ। এই বিশেষণ থেকে আমাকে বিশেষ্য পদ করার নিয়ম হচ্ছে হয় আমি যুক্ত করব, না হলে কি যুক্ত করতে হবে, না হলে তোমার ইমা যুক্ত করতে হবে। ইমা বা আমি যুক্ত করলেই কি হয়? বিশেষণ থেকে বিশেষ্য হয়। বিশেষণ থেকে কি হয়? বিশেষ্য হয়। বিশেষণ থেকে বিশেষ্য হয়। ঠিক আছে, তাহলে তোমরা বলো পদ পরিবর্তন তোমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই যে পদ যে পরিবর্তন, সেই পদ পরিবর্তন ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? পদ পরিবর্তন ক্লিয়ার কিনা বা কোনো ধরনের ভেজাল আছে কিনা? পদ পরিবর্তন ক্লিয়ার কিনা বা কোনো ধরনের ভেজাল আছে কিনা? ভেজাল আছে কিনা? সবাই ক্লিয়ার? তাহলে আমরা একটা ব্রেক দেই 5-10 মিনিটের, যেহেতু আমার আজকে পায়ে লাগছে, পা অনেকক্ষণ ধরে ব্যথা করতেছে। আমাদের এখন 9:38 বাজে। আমরা হচ্ছে 5 মিনিটস ব্রেক দিয়ে আমরা 9:45-এ শুরু করি। হ্যাঁ, 9:45-এ শুরু করব। এরপর আমরা পদ প্রকরণ করব ইনশাল্লাহ। একটু দাঁড়ায় থাকতে প্যারা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, 5 মিনিটস ব্রেক দিই। যেহেতু আমরা সবগুলো ক্লিয়ার হয়ে গেছি, আমার একটু পায়ে ব্যথা পাচ্ছ, সো একটু 5 মিনিটস ব্রেক দিয়ে আমরা 9:45 বা 9:43-এর মধ্যে ইনশাল্লাহ শুরু করবো। ঠিক আছে, ওকে।
হ্যাঁ ছোটটা দেখেন। আর পুরা একটু প্যারা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ ওই যে তোমার কি বলে ইয়ে করছে তো। সো আসো তাড়াতাড়ি সবাই। ঠিক আছে, এখন এখন আসো, এখন আসো, এখন আসো। আরে আমি বলছি আপু শুনেন, ফারি আপু কি ক্লাসে আছে নাকি? ফারি আপু কি ক্লাসে? এই তো আমি 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 আজকে ফাঁস করে দিয়েছি। কোথায় কোথায় যেন ফাঁস করলাম? কই বললাম রে? এই তো আপু দেখেন, এই যো, কারণ আমি বলেছি, দেখছেন? আপনি যেমন মাঝে মাঝে আমার বউ বাচ্চার খবর ফাঁস করে দেন, সো আমি আজকে আপনার ডাক নাম ফাঁস করে দিয়েছি। ও বাচ্চা তো হয়নি, বাচ্চার নাম ফাঁস করবেন কেমনে? সরি, মানে আমার যেদিন আমি বাসায় যাই এগুলা ফাঁস করেন না, সো আজকে ফাঁস করলাম আর কি। পদ প্রকরণ দেখো, ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত কি? আপু সদবোধ আপনি আমার জন্য করছেন, আপনি আমার নাম মানে আমার যখন বাড়ি যায় বা যখন কোনো কিছু নিয়ে খুশি থাকি, যখন আপনি ফাঁস করছেন, আজকে আমি ফাঁস করছি, সদবোধ, আর কোনো শত্রুতা নাই। হ্যাঁ ঠিক আছে আপু, ওকে, তাহলে চলো আসো আজকে আমরা এটা শুরু করি যে ক্রমাগত ভুল করো না বাক্যটিতে ক্রমাগত শব্দটা কি? ঢাবি খতে আসিল 24-25 বিশেষণ হয়, ইজ ইট সর্বনাম অথবা বিশেষণ বা ক্রিয়া বিশেষণ নাকি অনুসর্গ? হ্যাঁ, তাহলে এটা কি হবে দেখো, এখানে ক্রিয়া কোনটা? ভুল করো না, এটা পুরাটাই ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করে, যেটা কাজ করে। সো তুমি কাজ করতে করতে কি করো না? ভুল করিও না। এই যে কাজকে বিশেষায়িত করতেছে কে? ক্রমাগত কি করতেছে? বিশেষায়িত করতেছে। যে যখন এই যে কাজ করতে করতে ভুল করিও না, তাহলে এটা কাজকে কি করছে? বিশেষায়িত করছে। কাজকে কি করছে? বিশেষায়িত করছে। তাহলে কাজকে যখন কোনো কিছু বিশেষায়িত করবে, তখন সেটাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়াকে কোনো কিছু বিশেষায়িত করলে সেটাকে কি বলে? সেটাকে ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়াকে বিশেষায়িত করলে সেটাকে কি বলে? ক্রিয়া বিশেষণ বলে। গতদিন আমরা জাস্ট সলভ করে গেছিলাম, গতদিন আমরা কি সলভ করে গেছিলাম, আজকে আমরা কি আনসার দেখবো। হ্যাঁ, ক্রিয়াকে বিশেষায়িত করলে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ বলে। এরপর দেখো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী শব্দটা কিসের? এটা ঢাবি ঘতে আসছিল 24-25 সেশনে। এই প্রশ্নটা আসে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। কোথা থেকে? বিভীষণের প্রতি মেঘনাদ, প্রতি মেঘনাদ এই অংশ থেকে আসে। তো বিভীষণের প্রতি মেঘনাদ এই অংশে আমরা হচ্ছে একটু ব্যাখ্যা দিব হালকা, তাহলে এটা তোমরা বুঝতে পারবা না। সে ব্যাখ্যাটা কি? যেমন রাবণ অনুজ, মানে অনুজ মানে কি? ছোট। রাবণের ছোটকে, রাবণেরা 3 ভাই ছিল, এক ভাইয়ের নাম হচ্ছে কি? বিভীষণ, আরেক ভাইয়ের নাম হচ্ছে তোমার রাবণ, আরেক ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ। হ্যাঁ, সো রাবণের 3 ভাই, একটা নাম হচ্ছে কুম্ভকর্ণ, আরেকটার নাম কি? বিভীষণ। তাহলে রাবণের সবার ছোট হচ্ছে বিভীষণ। তাহলে বিভীষণ লক্ষ্মী রাবণ আত্মজে, আত্মজে মানে ছেলে, রাবণের ছেলে কে ছিল? মেঘনাদ। হ্যাঁ, মেঘনাদ। তাহলে বিভীষণ কি করে? মেঘনাদকে লক্ষ্মী মানে লক্ষ্য করে, লক্ষ্মী মানে কি? লক্ষ্য করে। তার মানে এই যে লক্ষ্য করে, তার মানে কি? এটা একটা কাজ, এটা একটা কাজ। সো কাজ হইলে কি হবে? কাজ হইলে আমরা সেটাকে কি বলবো? কাজ হইলে সেটাকে আমরা ক্রিয়া বলবো। তাই রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজ, অর্থাৎ রাবণের ছোটকে বিভীষণ সে কি করে? লক্ষ্য করে। কাকে? মেঘনাদকে লক্ষ্য করে। তাহলে এটা কি হবে? লক্ষ্মী হচ্ছে একটা ক্রিয়া, তাহলে এটা কি হবে? এটা একটা ক্রিয়া বলতে হবে। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে ক্রিয়া।
অনেকে মনে করতো আরো লক্ষ্মী রাবণ আত্মজে, মানে কি রাবণ আত্মজি অনেক লক্ষ্মী, হ্যাঁ, এই কারণে এটা অনেকে বিশেষণ দিতে পারো। আবার অনেকে বলতে পারো যে এটা হিন্দু ধর্মের একটা দেবীর নাম, তার মানে এটা কি একজনের নাম, তার মানে এটা বিশেষ হইতে পারে। বাট এখানে রাবণ অনুজ মানে বিভীষণ লক্ষ্মী রাবণ আত্মজ, মানে রাবণ আত্মজ যে আছে মেঘনাথ তাকে লক্ষ্য করে বলছে কোনো কিছু, তার জন্য এটা কি একটা কাজ, কাজ হলে সেটা কি হয়, ক্রিয়া হয়। ঠিক আছে, কি হবে, ক্রিয়া হবে। যারা যারা নাম মনে করছো বা যারা যারা হচ্ছে কি কোন একটা গুণ মনে করছো যে রাবণ আত্মজে কি লক্ষ্মী, তাহলে সেটাকে তাদের জন্য কি শুভকামনা। মানে তোমার পড়া এখনো কি আইসিইউতে আছে, হ্যাঁ, তোমার পড়া কোথায় আছে, তোমার পড়া আইসিইউতে আছে। কাজে আইসিইউ থেকে তোমার পড়াকে বা পড়াশোনাকে বের করে আনো, তোমার পড়াকে কি আইসিইউ থেকে বের করে আনো। এই কারণেই আমি তোমাকে বারবার বলি যে সব পড়ো, সব পড়ো। তোমাদের যাদের যাদের ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তোমরা হচ্ছে এই জিনিসগুলো পড়বা। তারা এই যে দেখো পড়ছো, পড়ার পরে যারা যারা নোট করবা তারা আবার এগুলাও নোট করো, হ্যাঁ, কেন হচ্ছে কি হচ্ছে সেই নোটটা জমা দিবা। এগুলাও এমসিকিউ নোট করতে হবে একটু। দেখো বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এখানে ক্রিয়া কোনটা জানি, এটা কি ক্রিয়া। সো ক্রিয়ার কতটুকু জানি মানে এই যে কতটুকু সেটা কি জানা আর কে, তার মানে এটাও কি, এটা হচ্ছে বিশেষণ, কি বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বিশেষণ, ওকে। এরপর দেখো বতর দিনে মগরা মগরা ধান আসে, স্ফীত হরফ চিহ্নিত। স্ফীত হরফ মানে এই যে এই মগরা মগরার কথা বলছিল, দেখবা মগরা মগরা কি, মগরা মগরা হচ্ছে তোমার এইটাকে আমরা বলি ধনাত্মক অব্যয়। কি বলি, ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয়ও বলা হয়, আবার অনেক সময় পুনরাবৃত্ত দ্বিত্বও বলা হয়, পুনরাবৃত্ত দ্বিত্ব। ঠিক আছে, এটা নতুন বই অনুসারে। সো পুনরাবৃত্ত দ্বিত্বও বলতে পারি, ধনাত্মক অব্যয়ও বলতে পারি। যেমন হচ্ছে আমাদের অব্যয় আছে হচ্ছে 3 প্রকার, অনুকার অব্যয়, নতুন বই অনুসারে ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয়, আর কি, আর হচ্ছে তোমার পুনরাবৃত্ত অব্যয়। এটা আমরা পড়াইছিলাম না গতদিন। তাহলে অনুকার অব্যয় কোনটা হবে, যেগুলার প্রথমটার সাথে কি দ্বিতীয়টার মিল থাকবে না। এই যে অঙ্ক টঙ্ক, প্রথমের সাথে কি দ্বিতীয়র মিল নাই। ধনাত্মক কোনটা, প্রথমের সাথে দ্বিতীয়র মিল থাকবে, যেমন কুটকুট, কুটকুট, টুং টুং, হ্যাঁ, কিন্তু এগুলার কোনো অর্থ থাকবে না। যেমন টুং টুং, এর কি কোনো অর্থ আছে, অর্থ নাই। তাহলে প্রথমের সাথে দ্বিতীয়র মিল থাকবে কিন্তু কোনো অর্থ থাকবে না। আর পুনরাবৃত্ত কোনটা, যেমন এই যে সেম সেম হবে, হ্যাঁ, কথায় কথায়, এগুলার অর্থ থাকবে। এই যে কথায় কথায়, এগুলার অর্থ থাকবে, এগুলো কি অর্থ থাকবে। যেমন দেখো মগরা মগরা, এর কি কোনো অর্থ আছে, অর্থ নাই। যেহেতু অর্থ নেই সেহেতু আমরা এটাকে কি বলতে পারি, ধনাত্মক দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্বটা বলাটা ভুল হবে, ধনাত্মক অব্যয় বা ধনাত্মক দ্বিত্ব বলতে পারি। ঠিক আছে, মগরা মগরা কি কোনো অর্থ আছে, অর্থ নাই, তার মানে এটা কি হবে, ধনাত্মক অব্যয়। আমি গতদিন এটা তোমাদের পড়িয়েছিলাম, তাহলে সেই অনুযায়ী আজকে আমরা আনসারটা দিতে পারছি। ওকে, পরেরটায় আসেন। নিশ্চয়ই পারবো বাক্যটিতে নিশ্চয়ই এই পদটি কি প্রত্যয়ন্ত, প্রত্যয়স না, এটা হবে প্রত্যয়ন্ত, প্রত্যয়ন্ত অব্যয়, প্রত্যয়ন্ত অব্যয়। অনুসর্গ অব্যয় নাকি সমুচ্চয় অব্যয় নাকি অনন্যই অব্যয়, হ্যাঁ, কি অব্যয়, অনন্যই। আচ্ছা, এটা তো উত্তর দিনে বলো, এটার উত্তর কি হবে, প্রত্যয়ন্ত হবে। এই আর একবার যে ক্লাসের বাইরের কমেন্ট করবা তাকে কিন্তু আজকে ব্লক করে দিব। প্রত্যয়ন্ত অনুসর্গ নাকি সমুচ্চয় নাকি অনন্য, আমরা যদি অব্যয়কে দেখি, অব্যয় হচ্ছে কয়েক প্রকার হয়। প্রথমে সমুচ্চয়ী, সমুচ্চয়ী অব্যয় মানে যেটাকে আমরা যোজক বলি, হ্যাঁ, যেটাকে কি বলি, যোজক। অনন্যই যেটা, সেটাকে আমরা কি বলি, এটা হচ্ছে পদান্বয়ী। অনন্যই মানে আবেগ, যেটা আবেগ।
আর পদান্বয়ী মানে অনুসর্গ। পদান্বয়ী মানে কি? এটা হচ্ছে নতুন বই অনুসারে। এখন তুমি দেখো নিশ্চয়ই, নিশ্চয়ই এটা কি কোনো ধরনের যোগ করছে? না, তার মানে এটা যোজক হবে না। বা এটা কি দ্বারা দিয়া কর্তৃক? না, তার মানে এটাও হবে না। তার মানে এটা কি হবে? এটা আবেগ শব্দ হবে। কোন শব্দ? আবেগ। আবেগ মানে কি? অনন্যই। আবেগ মানে কি? অনন্যই। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আবেগ হতে আসছিল 21-22 সালে। দেখো একটা সাপোর্ট ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না আমি দাঁড়াতে পারতেছি না, আমি এক্সট্রিমলি সরি। মাছ কি? মাছ হচ্ছে একটা বিশেষ্য। মাছ কি? একটা বিশেষ্য। সো বিশেষ্যের কি দোষ, গুণ, অবস্থা যেটা বোঝায় সেটাকে কি বলে? বিশেষণ, তাই না? সেটাকে কি বলে? বিশেষণ। তার মানে মাছটা কেমন? তাজা নাকি পচা? তার মানে এটা কি বোঝাচ্ছে? মাছের অবস্থা বোঝাচ্ছে। তার মানে এটা অবস্থাবাচক। এখন দেখো রূপ মানে কি? রূপ মানে হচ্ছে রং, যেটা বোঝাবে। রূপ মানে রং। যেমন নীল আকাশ, নীল আকাশ, নীল আকাশ। ও আকাশ কি? আকাশ হচ্ছে বিশেষ্য। আকাশ কি? আকাশ হচ্ছে বিশেষ্য। তাহলে এই যে বিশেষ্যের রং বোঝাচ্ছে কি? নীল। হ্যাঁ, আবার সবুজ মাঠ, সবুজ মাঠ। হ্যাঁ, তাহলে মাঠ কি? মাঠ হচ্ছে কেমন? সবুজ। তাহলে মাঠের রং বোঝাচ্ছে। তাহলে সবুজ মাঠ, নীল আকাশ, এগুলো কি? এগুলো রূপবাচক। গুণবাচক কোনটা? যেমন হচ্ছে চালাক ছেলে। হ্যাঁ, চালাক ছেলে, তার মানে ছেলেটার কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। ছেলের কি বোঝাচ্ছে? ছেলের গুণ বোঝাচ্ছে। তার মানে এটা গুণবাচক। অবস্থাবাচক তো এটা। আর নির্দিষ্টতা জ্ঞাপক মানে হচ্ছে তোমার কোনো কিছু দ্বারা নির্দেশ করে এমন, যেমন হচ্ছে 5 কেজি বা 10 কেজি হ্যান ত্যান, বা ওইটুকু এইটুকু। 5 কেজি আম, তাহলে কি এটা নির্দেশ করলো কত কেজি আম? 5 কেজি। ঠিক আছে। আচ্ছা, তারপর বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? ধরো আমরা একটা শব্দ বের করলাম, এটা আজকে আমি দেখাইছি, যেমন মেধাবী। হ্যাঁ, যেমন এইটাকে ভাগ করলে কি আসে? মেধা যোগ বিন। হ্যাঁ, মেধা যোগ কি আসে? বিন। দেখো তো মেধার সাথে কি কোনো ধরনের প্রত্যয় যুক্ত আছে? যুক্ত আছে, কিন্তু পরে। কিন্তু এই যে মেধা, এটার সাথে আছে? নাই। এটার সাথে কি কোনো বিভক্তি আছে? দেখো মেধা যোগ 0, কোনো বিভক্তি আছে? বিভক্তিও নাই। তার মানে বিভক্তিও নাই, প্রত্যয় নাই। অর্থাৎ বিভক্তি এবং প্রত্যয়হীন যে সমস্ত শব্দ, সেগুলোকে আমরা বলি কি? সেগুলোকে আমরা বলি প্রাতিপদিক, নট প্রাতিপাদিক। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে, নার্সিংয়েও আসতে পারে। সো এটা একটু দেখে নিবা। প্রাতিপদিক, নট প্রাতিপাদিক। ঠিক আছে, ওকে, নেক্সটে যাই আমরা। আচ্ছা, ওকে, নেক্সটে আসো। রেকর্ড করে দিলে আরও প্যারা। হ্যাঁ, আজকে রাত্রে বাসে যে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? আচ্ছা, তোমরা দেখবা যে এই কি যেটা আছে, এই কি হচ্ছে কি? এই কি হচ্ছে অব্যয়। এই কি কি? এই কি হচ্ছে অব্যয়। আর এই যে কি আছে, মানে যেটা দিয়ে হ্যাঁ না উত্তর বোঝাবে। মনে রাখবা, যেটা দিয়ে হ্যাঁ বা না উত্তর বোঝাবে সেটা কি? অব্যয়। যেমন তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? হ্যাঁ ভর্তি হতে চাই, বা না ভর্তি হতে চাই, তাহলে এটা কি? অব্যয়। আর এই কি যেটা আছে, এই কি 3টা অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে বিশেষণ, একটা কি? একটা হচ্ছে বিশেষণ অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থে ব্যবহৃত হতে পারে। ক্রিয়া বিশেষণ অর্থে ব্যবহৃত হতে পারে। আর একটা সর্বনাম অর্থে ব্যবহৃত হতে পারে। সর্বনাম অর্থে ব্যবহৃত হতে পারে। সর্বনাম। ঠিক আছে, ওকে, পরেরটা আসো। তাহলে এটা কি উত্তর হবে? উত্তর হবে এটা অব্যয়। নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদ? আমরা জানি পুরুষ কয় প্রকার। দেখো, আমরা জানি পুরুষ কয় প্রকার। পুরুষ হচ্ছে, আমরা পড়াইছিলাম হচ্ছে 3 প্রকার। কি কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ কোনটা? আমি, আমরা। মধ্যম পুরুষ কোনটা? তুমি, তোমরা। নাম পুরুষ কোনটা? সে, তারা। এখন দেখো, উত্তম পুরুষ যেটা আছে আমি, আমির সাথে কি করেছে হয়? আমি করেছে, নাকি কি হয়? তুমি করেছে, সে করেছে। বা তুমির সাথে কি করেছি হয়? না, তুমি সের সাথে করেছি হয়? না,
কার সাথে করেছি হয়? আমির সাথে করেছি হয়। কার সাথে? আমির সাথে। তাহলে উত্তম পুরুষ কোনটা হবে? এইটা। এটা কোন পুরুষের? এটা হচ্ছে নাম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ। কোন পুরুষের? নাম পুরুষের। আর করেছিস, করেছেন, এটা হচ্ছে কি মধ্যম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে করেছি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে করেছি। রাইট, ওকে, নেক্সটে যাই। তুমি যে বড় এলেনা, হ্যাঁ, এটার অপশন নাই, তার মানে এলেনা কেমন? বড়, তার মানে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি মিশ্র ক্রিয়া? মিশ্র ক্রিয়া বলতে বোঝায় যে তোমার মিশ্র ক্রিয়া, দেখো সূর্য ডুবছে, এটা কি ক্রিয়া? এটা হচ্ছে অকর্ম ক্রিয়া, এখানে কোনো কর্ম নাই। ওকে, শিক্ষক ছাত্রকে বেঁধাচ্ছেন, শিক্ষক ছাত্রকে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, এটাও না। সাইরেন বেজে উঠলো, হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, মানে সমাপিকা আর অসমাপিকা যেখানে থাকে সেটা যৌগিক ক্রিয়া। আর তোমাকে দেখে বিশেষ প্রীতি এলাম, এই যে প্রীত যেখানে থাকবে সেটা কি? সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কেন? কারণ এই যে বেজে এবং উঠলো, এটা তোমাদেরকে এখনো করাই নাই, কোশ্চেনটা এখানে দেওয়া ভুল হয়েছে। বেজে কি? অসমাপিকা, উঠলো কি? সমাপিকা। আর শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, মানে যে যার দ্বারা কাজটা করান সেটাকে বলে প্রযোজক ক্রিয়া, আর এটাকে অকর্ম ক্রিয়া। ক্রিয়া যেহেতু তোমাদেরকে করাই নেই, ক্রিয়া করাবো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে, একটাতে ক্রিয়া করাবো, কোনো টেনশন নিও না, আমি আছি তো, আমি থাকতে কোনো সমস্যা নাই। শতধিক জন্মভূমি রক্ষায়, তো এই যে ধিক, হ্যাঁ, এই ধিক এটা হচ্ছে কি? অনন্যই অব্যয়। এগুলো মুখস্থ রাখতে হবে। ধিক এটা কি? অনন্যই অব্যয়। এক যে ছিল রাজা, এই যে যেটা আছে এটাকে বলে বাক্যলঙ্কার অব্যয়। কি বলে? বাক্যলঙ্কার অব্যয়। আমরা পড়েছিলাম বাক্যলঙ্কার অব্যয়ে যে কি? যে হচ্ছে একটা বাক্যলঙ্কার অব্যয়, তার মানে এটা কি? এটা হচ্ছে বাক্যলঙ্কার অব্যয়। রাতে তিনি ভাতের বদলে, এই যে বদলে আমরা পড়ছিলাম না অনুসর্গ, হ্যাঁ, তাহলে এটা কি? কোন ধরনের? এটা হচ্ছে তোমার অনুসর্গ। কি? এটা অনুসর্গ। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া? যৌগিক ক্রিয়া মানে কি? ওই যে একটা সমাপিকা, একটা অসমাপিকা। যেমন তিনি বলতে লাগলেন, এই যে এটা কি? অসমাপিকা, লাগলেন কি? সমাপিকা। তার মানে অসমাপিকার সমাপিকা মিলে কি হয়? অসমাপিকার সমাপিকা মিলে যৌগিক ক্রিয়া হয়। কি হয়? যৌগিক ক্রিয়া। যে সকাল থেকেই যাই করছে, কি করছে? যাই করছে, তাহলে এটাকে কি বলবো? আমরা বলছি যখন দুইটা থাকবে তখন কি হবে? তখন হচ্ছে ধনাত্মক বিশেষণ হবে। সরি, এটা ক্রিয়া বিশেষণ হবে, কারণ যাই না, ধরো ক্রিয়া বিশেষণ মানে করছে কে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি হবে? ক্রিয়া বিশেষণ। আর যায়ের তো একটা অর্থ আছে। নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ? অবস্থাবাচক, যেমন দেখো হলুদ, হলুদ মানে কি? রং বোঝাচ্ছে। হলুদ মানে কি বোঝাচ্ছে? রং, তার মানে এটা কি? এটা হবে রূপবাচক। রং হইলে কি হয়? রূপবাচক। মেটে, মেটে মানে কি? মাটি দিয়ে যেটা তৈরি, তার মানে এটা কি হবে? এটা হবে উপাদানবাচক। উপাদানবাচক। আর তাজা মাছ, মাছ কেমন? তাজা, তার মানে এটা হচ্ছে তোমার চৌকস লোক, লোকটা কেমন? চৌকস, তার মানে এটা কি? এটা হচ্ছে গুণবাচক। গুণবাচক, ঠিক আছে। এরপর দেখো, শুনে বুকটা তার টিপ টিপ, এই দেখো দুইটাই দ্বিত্ব আছে, কিন্তু এটা কোনো ধরনের অর্থ দিচ্ছে? টিপ টিপ কি কোনো অর্থ দেয়? টিপ টিপ কি কোনো অর্থ দেয়? দেয় না, তার মানে এটা হচ্ছে অনুকারব্য। কি? অনুকারব্য। বিসর্গের ধ্বনি কখন শোনা যায় না? কখন শোনা যায় না? সংযোজন অব্যয়ে, যেমন দেখো যাহারা, যাহারা, হ্যাঁ, এখানে কি এই যে হটা কি লোপ পায়? যখন হ লোপ পায় তখন আমরা কি, হ যখন লোপ পায় বা হ যখন থাকে তখন আমরা বিসর্গ ধ্বনি শুনতে পাই। হ্যাঁ, হ যখন লোপ পায় বা হ যখন থাকে, তাহলে যাহারাতে কি হ লোপ পাচ্ছে বা হ থাকতেছে? পাচ্ছে না, তার মানে এটাকে আমরা বিসর্গ বলতে পারবো না। বিয়োজক, বিয়োজক মানে হচ্ছে যেটাকে বৈকল্পিক বলে আমরা, হ্যাঁ, যেমন কিংবা, কিংবা কি বলছে? কিংবা, কিংবা হচ্ছে না। বিস্ময় সূচক, বিস্ময় সূচক হয়, যেমন দেখো উহ, 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 এই দেখো উহ জায়গায়, এই বিসর্গ জায়গায় কি আমরা হয়ের ধ্বনি শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি, তাহলে উহ এটা কি হবে? বিস্ময় সূচক অব্যয়। কি হবে? বিস্ময় সূচক অব্যয়।
যাদের শাসনে হলে সুন্দর কুসুমিতা মনোহারা। বিশেষণ কয়টা? বিশেষণ মানে আমরা জানি যে এটা দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায়। সুন্দর কি একটা বিশেষণ, কুসুমিতা একটা বিশেষণ, মনোহারা একটা বিশেষণ। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা। কয়টা? তিনটা। কেবল কিন্তু কিন্তু করো না, তার মানে এখানে কিন্তু কিন্তু এটা কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানে কেবল কিন্তু কিন্তু মানে কি কোনো সন্দেহ করিও না, তার মানে এটা কি হচ্ছে? সন্দেহ অর্থে। তাহলে সকলে আজকে ভালো থাকো, সকলের জন্য শুভকামনা। হ্যাঁ, সকলের জন্য শুভকামনা। তাহলে তোমরা একটা কাজ করবা, তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা হচ্ছে এই যে মাহিম ইনসাইট, এখানে তোমাদের নোট প্লাস রিভিউ যেগুলো আছে সেই রিভিউগুলো দিবা। সাথে বন্দি পাঠশালা নার্সিং ডিমার যে গ্রুপটা আছে এনডি, এই গ্রুপে তোমাদের দিবা। হ্যাঁ, এই গ্রুপে দিবা। তাহলে এই দুই গ্রুপে দিবা। সকলের জন্য শুভকামনা, ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একটু আজকে প্যারা হয়ে গেছে, হ্যাঁ, না হলে আমি আজকে ক্লাসটা আরও চালাইতাম, বা একটু দাঁড়ায় থাকার জন্য একটু প্যারা হয়ে গেছে। সো নেক্সট টাইম কিছু মনে করিও না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ।